সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স, এ নিয়ে কিছু বলুন। আল্লাহ আমাদের ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে সুস্থতা করে ফিরিয়ে দাও। তার হত্যাকারীদেরকে সকল সহযোগীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফায়েলে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করো আল্লাহ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, ওসমান হাদির উপর আক্রমণ, তারই প্রমাণ না। কোন ষড়যন্ত্র ইনশাল্লাহ কামে আসবে না, ইনশাল্লাহ আমিন কর। ওদের মহিলারা অনেকেই দেখি বোরকা পড়ে কিন্তু মুখোশ খোলা রাখে। মুখোশ খোলা রাখা নিয়ে ইসলাম কি বলে? মুখোশ খোলা রাখা, এখানে ইসলামের বিধান হলে মুখোশ খোলা রাখতে পারবে, শরীয়তের কোনো বাধা নেই। তবে তাকওয়ার খেলা, সৌন্দর্যের আপনার রানী হচ্ছে, রাজধানী হচ্ছে চেহারা। এই জন্য এটা দেখে রাখবেন। কাবা শরীফে অনেক আম্মাজি মুখ খোলা রাখিও তাওয়াফ করে, এরা 100% শরীয়তে ঠিক আছে। আবার অনেকে মুখ ঢেকে রাখেন। তো এটা অপশন দুইটাই আছে। ফেতনা, এখন যেহেতু ফেতনার যুগ, আম্মা মুখটা ঢেকে রাখবে। মুখ ঢেকে রাখলে তো চোখগুণ কত সুন্দর দেওয়া যায়, ঠিক নেই? তারপরে বেডারা সিটিং বেডারা এমনি চোখ দিকে যায়, চোখও চায় দে, এবার ঠ্যাঙ্গের দিকে চায়। ঠ্যাং মোজা লাগাইলে আর এটার দিকে, ঠ্যাঙ্গও তো নূর, সৌন্দর্য তো। আর মিষ্টিরে যদি পলিথিন বান্দিরা আছে হিমবে সিটিং এ, এ পলিথিনও চারিদিক দিয়ে খালি ঘুরে ঘুরে বেডারা হিমবের মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যদি মহিলারা জানতো পুরুষেরা কোন দৃষ্টিতে তাদের দিকে তাকায়, মহিলারা লা লা ইয়ালবিসনাল লবসাল হাদিদ, আম্মাজিরা লোহার পোশাক পরত। আম্মা একদম নিজেকে নিজে ঢেকে রাখবেন। আপনার আল্লাহর নূর, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিয়েছে। আপনি যত পর্দা করবেন আল্লাহ আপনার বংশ থেকে উজালা মেন দিবে, বংশধর দিবে ইনশাল্লাহ, আমিন। তো মুখোশ খোলা রাখা যাবে না, তবে এটা শরীয়তের বিধান না। শরীয়তকে শরীয়তের জায়গায় রাখতে হবে, বুঝছেন? অনেক হুজুর তো আবেগে মারি দেয়। শরীয়তে খোলা রাখা যায় না, এটা শরীয়ত। তবে এই ফিতনার যুগে আম্মাজিরা মুখ ঢেকে রাখবে, এটা তাকওয়া। ধন্যবাদ। হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের বড় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আরো অনেকের ছবি দিয়ে জুতা নিক্ষেপ, কালো হিজাব পরা মেয়ে, এটা দেশ নিয়ে কোনো নতুন চক্রান্ত কিনা? ওনারা তো জান্নাতের আমল করেছে, আমরা দোয়া করি তাদের কবর নূরে মুনাব্বার হোক। মজলুমকে যারা এভাবে অপমান করবে তাদের ঘর থেকে শুধু হারামজাদা বাইরে হইব। উনি তো মাজলুম, উনি মাজলুম, এই পৃথিবীর অন্যতম মাজলুম। সে মাজলুম কবরে চলে গেছে, এরপরেও তোমাদের জাল মেটে নাই। আর সে রব আদ্দেত হুম, তুমি তাদেরকে গনে গনে রাখো আল্লাহ, তুমি তাদেরকে গনে গনে অ্যারেস্ট করো আল্লাহ, তোমার অলিদেরকে যারা অপমান করে। হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বলতেছে ইসলাম নাকি 1500 বছর আগে বিজয় হয়ে গেছে। এখন যারা ইসলামের কথা বলে তারা নাকি নিজেদের দলকে জিতানোর কথা বলে। ইসলামের নামে রাজনীতি করা যাবে কিনা? ইসলামের নামে কোনো দল নাই। আমরা চাচ্ছি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সংসদ চলবে। কে কারে জিতাইব? কেন হার জিততে কি আছে? আমরা 93% মুসলমান, আমরা সবাই বিজয়ে আছি, ঠিক কিনা? তো কোরআন দিয়ে এটা চালান না, দেখছো তুই কথা। হায় হায়, আমি ভিডিওটা শুনি না, আমি শুনি আরো স্ট্যান্ডার্ড জবাব দেবো ইনশাল্লাহ, আমিন কও। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার প্রশ্ন হলো, কিছু কিছু মানুষ লজিক দিয়ে এমন ভাবে মিথ্যা কথা বলে, মনে হয় বিশ্বাস না করলে আমার আপনার পাপ হবে। এই ধরনের যুক্তিবাদী মিথ্যাবাদীদের বিষয়ে কিছু বলে, তো তুই এটা লজিক দিয়ে বল, তুই এটা বিশ্বাস করবি কা? তুই তো বুঝছো তুই মিথ্যা, বিশ্বাস করিস না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার প্রশ্ন হলো, অনেকে এমন ভাবে সাজায় গোজায় সত্য কথা কয়, তাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এটা বিশ্বাস করেছ? অনেক মহিলা তোকে ফিঙ্কি চাপরাশিরাট স্কুল এমন সুন্দর কথা গো তোর দিকে চাই, চোখের এনে বাইলাতাটা বন্ধ করলে, মানে শাটারের মতো, দোকানের শাটার বন্ধ করলে যেভাবে চোখের পানি এভাবে টপ টপ করে চোখের পানি বাইরে যায়, এটা সিটিং বাজি। হ্যাঁ, এটা মহিলা প্যান্ডেলে পারেন। ও মা গো মা, আমি প্রশ্নের ভিত্তিতে বুঝিয়ে ঘটনা, এটি বিশ্বাস কর ইচ্ছা। ফিঙ্কি তোর চোখের পানি, এটা 15 নম্বর লজিক তাদের, বুঝছি। আচ্ছা হুজুর আমার প্রশ্ন হলো, আমাদের 2 থেকে 3 এলাকা অনেক যুবক বিয়ে করে নাই, তাদের পিতামাতা তাদের রাজি করানোর চেষ্টা করে,
কিন্তু তারা রাজি হয় না, এ বিষয়ে কিছু বলেন। তে কে রাজি হয় না? পিতা তাদের পিতা মাতা তাদের রাজি করানোর চেষ্টা করে। এগুলো তো হিজলা বেড়া, বিয়ে করে গেলা, পৃথিবীর হায়াত বেশি বাকি নেই, কতক্ষণে ভূমিকম্প। আল্লাহ আজকের মাহফিলের বরকতে এই এলাকার তরুণ তরুণীর বিয়ে শাদী ব্যবস্থা করে দেন। হুজুর আমরা 26 সালে এসএসসি পরীক্ষা দিব, আমাদের জন্য দোয়া করবেন। মোহাম্মদ সানিম, লিসাত, ইয়ামিন, আল্লাহ তাদের জেহান বকশিস করো, আল্লাহ তাদেরকে বিসিএস ক্যাডার বানাও, আমিন কর। ছেলে মেয়েদের বয়স হওয়ার পরও বিয়ে করা না, এ নিয়ে কিছু বলেন, এটা আব্বা আম্মা গুনাহগার হবে। ছেলে মেয়ে যদি কোনো জিনা করে ফেলে আব্বা আম্মার গুনাহ হবে। আমার এক বন্ধু প্রেম করে, এখন করণীয় কি? প্রেম করা হারাম, এটা করা যাবে না। প্রেম আল্লাহর সাথে শুধু করা যায়। বিবাহ প্রস্তাব দিবে, প্রেমের দরকার নাই। স্বাস্থ্যবানকে কি বিয়ে করা যাবে? যাবে। স্বাস্থ্যবানকে বিয়ে করা যাবে, শাসিকেও বিয়ে করা যাবে। যদি চাচা তালাক দিয়ে ফেলে ইদ্যত পালনের পর শরীয়ত এটা হুকুম রেখেছে, কারণ চাচি আম্মা আপনার বংশের কেউ না। ক্লাবের ফাঁকা চোরে নিয়ে গেছে, এটা ক্লাবের পাখা চোরে নিয়ে গেছে, এখন করণীয় কি? এটা চুরি তো ঠিক না, এটা সমাজ কল্যাণের পাখা। হ্যাঁ, চোর এখনো মসজিদ আর সমাজ কল্যাণের অফিস ছিলেন। আল্লাহ চোরকে হেদায়েত করো আল্লাহ। বিয়ে কিভাবে করবো? মেয়ের বাবার তো ইউরোপ আমেরিকা ছাড়া বিয়ে দিবে না। ছেলের বয়স 50 বছর হলেও সমস্যা নেই, এ বিষয়ে মেয়েদের বাবাদের নসিহত করেন। ইতি সোয়াইব। আচ্ছা, মেয়ের বাবারা বিয়ে দিয়ে দিবেন। নবীজি গরিব চাই দিছে, গরিব চাই হলো স্বামী স্মার্ট হলে, কাজ কাম করলে তার বিয়ে দিয়ে। তবে বেকার ছেলের কাছে দিবেন না, যিনি ডাং ডাং করে রাখে, চুল লম্বা রাখে, ফ্যান হারা হুন্ডা চালায় না। এত সুন্নতি চুল দেখছে, এত ঠিক আছে, এত ঠিক আছে। হ্যাঁ, আমার ভাই ঠিক আছে। হে, এটা তো যিনি চুল এনে বাগা চিত্র না, হেতে তো সুন্নত তরিকা রাখছে। ইয়ান দি বা গাউয়া মাউয়া রাখছে, ইয়ান দি লম্বা রাখছে, এডি তো বাবারা বিয়ে করাই নেবেন। জামাতের গ্রামীণ অঞ্চলের কিছু নেতারা বলে যে তারা আল্লাহর রাজনীতি করে, কথাটা কতটুকু যথাযথ ব্যাখ্যা করেন। আল্লাহর রাজনীতি কি? মহাগ্রন্থ আল কোরআনকে আপনি সংসদে পৌঁছাইবেন, এখানে রাজনীতি করার কিচ্ছু নাই, ঠিক কিনা? কেমনে কোরআন আমনের দলের বেগুলো যদি আমরাও গেলে কোরআন দিয়ে সালাম, আমরা ব্যাকে মিলি হে দল করবো, ঠিক নেই? আমরা চাই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। মাওলানা মিজান উপজেলা জামাতের সেক্রেটারি 5000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিল্ডিং উপহার দিছে, সুবহানাল্লাহ। তুমি যে এভাবে দাঁড়াইছো, পিছনে তাকাও, বসার মানুষটি কি অন্যায় করছে? তোমাদের কারণে ওই লোকগুলো উঠে যেতেছে। দাঁড়াইলে পিছনে তাকাইবা, দেখবে তোমার এই যে মানুষগুলো বসে দিচ্ছে, এটা তো দেখতে পাচ্ছে না। বিবেকের হত্যা করিও না। এই জন্য তোমাকে প্লেস দিছি যে বসে যাও, একটা পর্দার কাপড় আনি এখানে দিছে, বসে যাও তোমরা। আমি সুন্দর করে একটু আলোচনা করি, অনেকগুলো মানুষ আসছে, তাদের হৃদয়ের খোরাকটা আমি দান করি। সময়টা 1 ঘন্টা ওভার নষ্ট হয়ে গেছে। আমারে 3টা শুভ সংবাদ দিছে। কয়টা? মহিলার কথা দাম আসেনি, দেখছেন? ডাইরেক্ট খাদিজা ম্যাডামের রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আল্লাহ সালাম দিছে। ওয়াজ হইল, ম্যাডাম জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই। ইসলামের কয়টা পিলার নাই? আর ভাই কয়টা? এই ওয়াজে এই সরফকিরা চাপরাশিরা কোম্পানিগঞ্জ কাল সকালে গন্ডাগোল লাগবো। ইঞ্জিনিয়ার নুর হোসেন বাইরে কইব বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, গ্যারামটা তো তারা চালায়। এখন ফোলা আনে যা শুরু করলো ওই বেড়ির এখানে দোকানে ফজ্জা নাড়া বেড়ি টানি, বাচ্চু নাড়ারে কইব বাচ্চু ভাই শেষ তো দুনিয়ায় কি হয়েছে?
আরে কি আর কমু, কি তা কমু আর? 40-50 বছর বাচ্চু ভাই আপনি ওয়াজ শুনছেন? হ্যাঁ। এই সমস্ত ওয়াজ শুনছেন? প্রতিটি ফোলাইন জোড়াই তাকে দলের হুজুরের লইয়ানে আফসারি হাতে যা পয়সা কামালি জানাবো এলাকাটাতেও। এটি বুঝি ওয়াজ? আগে মানুষে হুজুরেরা জিকির করাইতো, তওবা ইস্তিগফার লড়াইতো, মিলা ধরাইতো, কত সুন্দর মুনাজাত দিত। মুনাজাতে মা বোনেরা কাঁদি পাগল ফারা হয়ে যেত। হাতে কি ওয়াজটা করে গেল, শেষ তো পৃথিবী। বাচ্চু বিড়িটা নিয়ে গেব, কি তো হয়েছে কসা ওই দোয়ানো জসিম্মা সাউয়া দোয়ানো। আরে কিতে কই মার হইছে আর কিতে, শেষ তো পৃথিবী। আরে শেষ শেষ খালি করস, কি তো হয়েছে দেখো। হেতে ওয়াজ করে গেছে নবীর বড় ভাই ফেমিলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, যাকাত দেয় না, ওয়াজ করে না। এটি বুঝি ওয়াজ? বাচ্চু নাড়া মেয়েটা টানি, সিগারেট শুক টান দি, শুকা হালাই এমনি দি। আরো কত শুনবি? কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা নাড়া এবং বাচ্চু নাড়া আমাদের চরপকিরা নাই রে। আমার মাইকে তো আওয়াজ বেশি দিয়ে আল্লাহ। সিটিং হুজুরের লাই সিটিং বক্ত সব সিটিং এ মাথায় মাথা বাড়ি গায়। ও মাহবুদে তুমি জানো সব। ও বাচ্চু ভাইয়ার ফজ্জা নাড়া শুনিলাও। আম্মাজির এন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। এই জন্য আম্মা নামাজ পায় নাই রে, ঠিক না? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের 4 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা যাকাত এবং রোজা করতে পারেন নাই। ইসলামের আরো একটা বিধান 4 নম্বর হজ। আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লা। জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, সকলের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি ওনাদের কাবা শরীফের সাথে। কিন্তু 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। তাহলে বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। সংক্ষেপ ভাবে কথাটা আজকে তারকিম করে আম্মাজিদের আলোচনাটা করব। এই জন্য ইমানের পারফেক্ট আলোচনা করতে পারবো না। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি সর্বকিরা ইমান এনে কুফরি করলো, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর অভিসম্পদ গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আর শাস্তি। কার জন্য? যে ইমান আনি কুফরি করছে, ইমান আনছে এরপরে কি হয়ে গেছে? কাফের। অনিচ্ছা সত্ত্বে তো অনেকে কাফের। মানব রচিত মতাদর্শ লই চলে, তাগুত লই চলে, মানব রচিত সংবিধান। কি সংবিধান? হাতে বুদ্ধি যাবে হাতে, খালি বাগলা গুলি এলাইব বাগলা। তো এগুলো ইমান হারা, সে কথাটাই আল্লাহ বলছেন সূরা নহলের আয়াত নম্বর 106। কয়শো 6? আয়াতের মিডলে আল্লাহ বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে ওই ব্যক্তির কথা ব্যতিক্রম, যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি বাক্য বলেছে, কিন্তু অন্তঃকরণে ইমানের নূর ঝলঝলাইয়া জ্বলে। কথা বুঝছেন? ইনশাআল্লাহ বোঝেন নাই, সিটারি করছেন। উকরিহা মানে অনিচ্ছা সত্ত্বে। আমারে রিমান্ডে নিল ইন্টারপোল, প্লাস দিয়ে টানি আমার নখটা খুলি এলাম। আমি ইমান রাখতে পারবো না, সাফা ফিরি লাভ নাই। ওই যে স্যার কি করতে হিটা কর, কত আমার আল্লাহ কম স্যার, আমরা খালি আমার আল্লাহ ন,
পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের, আল্লাহ আপনি আমার ফ্লাশ দিয়ে নখটা টানিয়ে না, ও আমি পাগল হয়ে যাবো গা ব্যথা। আহা মার রে, কষ্ট তো ফরজ নাই, যারা অ্যাক্সিডেন্ট করছে, রোগে অপারেশন হয়েছে, তারা বোঝে এই দুনিয়ার কষ্টটা কারে কয়, ঠিক কিনা? আল্লাহ এই কথাটা কয়, মনের অনিচ্ছা সত্ত্বে কলবে ইমান আছে, মায়ের শরীর ঠিক থাকতে পারে না। বিশ্বযুদ্ধ লাগে গেছে, বন্দুকের নল দিই খোঁচায় খোঁচায় চোখ খুলিয়ালা, তাজা মানুষে ঠিক থাকতে পারে না, মুখে কুহুরি বাক্য কইছে, অন্তরে ইমান আছে, আমি আল্লাহ তাকেও মুমিন হিসাবে কবুল করব। এইটাই হলো ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান। অনিচ্ছা সত্ত্বে যে কুফরি বাক্য বলে, কারণ রিমান্ডে অনেকে তো ইমান ঠিক থাকতে পারে না। আমির হামজা বাইরে কইছে মাদ্দেশ তোর শুধু এমনি এমনি কই এলাম, আমি তো কইম তো স্যার কিতা কইতে হবে এটা কর। এমন ভাবে স্বীকৃতি নেয় উকিল আর দাঁড়াইতে পারে না, এমন স্বীকৃতি এমন ধারা আছে যে দ্বারা আর কোনো জামিন নেই, মার খেব কি? কাজী ইব্রাহিম হাতটা আঙ্গুলটা শেষ করে দিছে, আহার কাজী ইব্রাহিম ও কত কান্দা কাঁদছে, কারণ এগুলো হলো সেন্সিটিভ ম্যান। সেন্সিটিভ ম্যান যারা, তারা অনেক সময় এগুলো সহ্য করতে পারে না। তা আল্লাহ কয় ওই সময় যদি বিশেষ মুহূর্তে যদি এই মুখে কুফরি বাক্য বলো, অন্তরে যদি তোমার ইমান থাকে, নূর থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা শানু বলছেন, আমি তোমাকে মুমিন হিসাবে কবুল করব। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস, ওয়ায়াতি আলান নাসে জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার চাপরাশি নাটে এমন একটা জামান আসবে রে, হায় হায়, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি, দোমালা তিনমালা পড়ে গেছে বসুরা, একটা ইমান নাই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি হযরত কেশিয়ার রহমতুল্লাহ আলাইহি কি নাই? ইমান নাই। ইউসবিহুর রাজুলু, পরের হাদিসে কয় মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ব্যক্তি সকালে মুমিন, বিকালে ইমান নাই। ইমান জয় বাংলা। সন্ধ্যা মুমিন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যা মুমিন, সকাল হইতে হইতে আমার যারা ইমান নাই। নবী কি মিছা কথা কয়? মক্কা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান আবু জিল্লার জানোয়ার, সবাই মিলে নবীজিরে সার্টিফিকেট দিয়েছে তিনি আল আমিন। তাইলে নবী কখনো মিথ্যা কথা বলতে? হাদিসকে নবী মিথ্যা কথা কয়নি। এটা কেমন করি হইল? সরফকের হাজি কুদ্দুস, হাজি ফজর নামাজ জামাতের সহিত পড়ছে, কোরআনের ক্লাসে ছিল, জিকির আজকার করছে, আউয়াবিন এশরাকের নামাজ পড়ছে, পড়ি চাপরাশিরা কলার আড়ত আছে হাজি কুদ্দুসের। তসবিহ পড়তে পড়তে গেছে, 8টা বাজে নাস্তা টাস্তা করি, ক্যাশও বইবার আগে তসবিহ পড়ে এনতে আর বামাত বালতিতে সুবাই মারতে আছে কলার দিয়ে, সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কুল্লু এ নাফসেল এ ডাকাতুল আইয়েল এ মাউত গো, কুল্লু নাফসেল জায়কাতুল মাউত কইতে পারে না বড়িয়া, স্টার লাইন ড্রিম লাইনও করি বলে মৌত ইয়ে ডাকাতুল। বামাতে কি মারে? হ্যাঁ, আর ডাইনাতে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বামাতে কি মারে? লক্ষ লক্ষ মানুষের কিডনি, হার্ট শেষ করে দিছে বুড়িয়া। 5,000 ব্যবসায়ী বৈকাল বেলা আইব, আইতে ইমান বরবাদ। এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাজি জসিম সরফকিরার এসা পড়ি শুইছে, জমাতের সহিত এসা, জমাতের সহিত এসা পড়লে তো অর্ধেক তাহাজ্জুদের সওয়াব। আমার শরীরে এন্দিল হচ্ছে ঘুম যা, রাত 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়ছে। 3টা 20 মিনিটে সজীব ভাই আছে, রায়হান না গিরি সেতু রায়,
দরজা ঠেলে রায়ের না, যারা 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 বুড়িকে হার্টের অপারেশন তো, কাটতে কাটতে উঠি কো আল্লাহ বিচার করো, তোরে আল্লাহ ইটালির সাগরে ডুবে মারো, তোর আব্বার নির্যাতনে আয় গেছি গা বসুন আর কিনলে তুই আরো কষ্ট দিস ক যারা বদয়া দিয়েন না। এ বসুনাটে সরকারি কলেজে ইয়ান দিবেলে ওয়ালটন শোরুমের লগে দোয়ানিটা বেলে 90 লাখ টাকা বেশি এলেছে, খুব বিচ্ছিত বাজি 3:20 রাতের বিএস আর এস নকশা জায়গাটা আগে খতিয়ে না ধরবে জায়গা আমারে দিবেন, এটা আগে বাপ দাদার জায়গা, আবার আমি গরিব দিব গ্রীষ্ম তো মাল কি কমানছি আমি বেছেন করে বাবা এটা বানাও করে এলেছি ধরো মিয়া বানা ধরেন টাকা 10 বান্ডুল 10 লাখ বাড়াই দিলাম, 1 কোটি টাকা পাইবেন, দোয়ানিটা আমারে দিবেন। বুড়িয়ে হাতে জড়িয়ে রায়হান জড়িয়ে বুড়িগারে সেই নদী ঠেলে লইবে রাত কটা 3:20 রাত কটা বুড়িগা এমনি বান্ডলটা লই গেরান লয়। আচ্ছা থাক কাইল্লা ও সকালে জেডার লগে দেখা করিস এরকম সিটিং হাজি কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে। 3:21 হাজি কুদ্দুসের ইমান জয় বাংলা রে। মাত্র 20,000 টাকার বিনিময়ে বেড়ির লগের জায়গা বানাই দিয়ে গেছে, বেচতে আসলে বাচ্চুর কাছে, বেশি গেছে শামসুর কাছে। এই কথাটাই নবী তোরে ভিডিও টিকটক রিলসে দেখাইতেছে। ইউজবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান। সবচেয়ে বেশি দাম আমলের না ইমানের? জোরে কয় না কিসের? ইমান। ইমানের পরীক্ষা ভাই সত্যি ভা 100-এ 100 পাইতে হবে। কত কত 100-এ 100। আমলের পরীক্ষা তুই রোল নম্বর লেখছ না, রেজিস্ট্রেশন লেখস ন, রাগগরি প্রশ্ন সিরিয়াল আইছত, ফেফাস সিরিয়াল আইছত, আল্লাহ কয় অসুবিধা নাই। তবে তবে বান্দা ইমানের পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি 100 আমাদের আব্বা আদম শফিউল্লাহকে যখন ফেলে দিল আল্লাহ জান্নাত থেকে, উনি কাঁদতেছে। ইবলিসের ছোড়ার কারণে আব্বা থাকতে পারে নাই। হিংসা এমন জিনিস, আমরা তো কই হিংসা কি করতে পারে? হিংসা হাত ধরে গুলি খাওয়াইতে পারে, হিংসা নেজামি সাহেবের ফাঁসি দিতে পারে, হিংসা সাইদি সাহেবের হাসপাতাল তো বলাই আনি বালা মানুষ ইঞ্জেকশন পুশিং করতে পারে, বহুত কিছু পারে হিংসা। আগে ছোটবেলা মা করতো হিংসা কিচ্ছু করতে হইতো না, হুদা বেড়া বহুত কিছু করতে পারে। ইবলিসের গুতা নিয়ে আর আব্বা আদম শফিউল্লাহ জান্নাত আরাইছে। আয় জানায় সর মুগিরা, আয় সর এলাহি, সর কুকুরি মুকুরি ডাল সর, তারপরে ইয়ান দিয়ে আছে তোর উড়ির চর, ঠিক নেই রে? হ্যাঁ সর ল্যাংটা হিসেবে এটা তারা কি ল্যাংটা দিকে থাক। আয় হায় রে সর মনা মনা রে। এখন ইবলিসের গুতা নিয়ে আব্বা থাকতে হচ্ছে না জান্নাতে, কাঞ্চে ফিন্দনের লেঙ্গি আনতে আর না আব্বা। কত মর্মান্তিক ঘটনা, লুঙ্গিটা লই আইতে আর না। হিংসা এমন জিনিস, আয় হায় এই ইবলিসের ছোড়া তো করে দমকার আফসারি অমুক আর তমক। তোমরা কেমনে জান্নাতে যাও? মহিলা প্যান্ডেলে ইবলিসের দমকার তোকে একদিন আর আমার 12-14 দিন বা কিয়ামত পর্যন্ত হয় যা লাগে আমি আসি তো অফিসে। কে কয়? ইবলিস। কে কয়? হাতে তোকে ইমানটা নিয়ে যাবে। সংক্ষেপ আজকে এটাই করবো। কি নিয়ে যাবে? প্রশ্ন কর হুজুর, কথা কো ভাই হুজুর, কোন দিন, কোন সালের, কোন মাসের, কোন মুহূর্তে, কোন মিনিটে আমার ইমান নিয়ে যাবে? এই ওয়াজান শুনি যাও 2 মিনিটে। আম্মাজিরা আমি স্লো করে কথা বলতেছি যাতে আপনারা আমার প্রত্যেকটা কথা বোঝেন, এই জন্য আজকে স্লো দিয়ে দিছি।
আমি দেখছি অসংখ্য আম্মারা আসছে, তারা কিছু নিয়ে যাক আজকের মাহফিল থেকে। আল্লাহ তুমি কবুল করো। আপনি যেদিন আম্মা মারা যাবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড, কয় সেকেন্ড? এই শেষ সেকেন্ডে ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। 6টা স্টেপে রিমান্ড দিয়ে আপনার রুটা বাইর করবে, 5ম স্টেপে আসবে কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রূহ চলে আসবে, আম্মা ও আমার কলিজারা, তখন আপনি দেখবেন হিনা ইযিন তানজুরুন, আপনি জান্নাত জাহান্নাম সব কিছু দুনিয়া থেকে দেখবেন। আজকে তোমার চক্ষু অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেল, রাডার হয়ে গেছে। আম্মা সর ফকিরা, এই মুমূর্ষ অবস্থা আপনি জান্নাত দেখবেন, আর আজিম সব আপনার চোখের সামনে ভিডিওর মতো দেখা যায়। এই সময় ইবলিসরা কবরে তো আপনার মা সুরুদ্দরি, আফসারি সুরুদ্দরি, যারে আপনি বেশি ভালোবাসেন, ও সুরুদ্দরি আসি কইব, এগো জি তুই কিল্লাল্লাহ আইলিল্লাহ হরস দূর ইসলাম, বুয়া বুয়া কিরে আব্বা তুই কলমা হরিচ্ছে ইসলাম মিথ্যা। কব মা আপনি কি কর? কয় যে আমি তোর মা 5 বছর আগে মসজিদে চেনস না? চিনছিত। এই যে আম্মা কবর তুড়িয়েছে। আসলে ইজ্ঞা কে? আয় হায় হায়, আপনারা শেষ করে দিবে। কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কুফর। উদাহরণ হচ্ছে ইবলিসের মতো, সে মানুষকে বলে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে, সে মানুষকে এভাবে ধোঁকা দিয়ে বলে কুফরি করো। মানুষ যখন কুফরি করে তখন সে আইডি কার্ড পাল্টায়, কিরে তোরা আমি কইলে কইছিলাম আরে আফসারি, তুই না মানুষের ওয়াজ করছিলি, তোর খেলা দিছি আমি। তখন 6ষ্ঠ স্টেপে রু আসবে, নাকের আঘাত দাও কোথায়? তখন মুমূর্ষ আফসারি বলবে হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড, কয়েক মুহূর্ত আছে। তখন আফসারি বলবে, আমার আম্মা বলবে, রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা। আল্লাহ হায়াতটা ফেরত দেন না গো আল্লাহ, আমি তো ভুল করছি, আমি তওবা করে ঈমান আনবো। আল্লাহ জাল্লা শানু বলবেন, আফসারি তুমি না ওয়াজ করছিলে কোরআন দি মানুষের, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হায়াতের যখন নির্ধারিত মুহূর্ত সময় এসে যায়, আমি আল্লাহ একটা মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। ও আফসারি তুমি এত মিনিটে মরিবা, ও গো ফিঙ্কি, ও শারমিন তুমি এই সময় মরবা, এখন তো টাইম ফেয়ার দি কোনো লাভ। পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে বানালা বাস লই যাবি লাকসাম শহরে আমার কবর দিবেন লাই, আমার লাশও চাইবি বাইরে শেষবারের মতো চাই। আজ যে দোয়া কামাইছে রে আব্দুর রহমান রাজুয়ে, ফলারা সব দিয়ে দোয়া কামালেছে, লাডিলে দিছি দৌড়ানি। আমি মনে করছি আজ যারা হাদিও দিত না। আমি কতক্ষণ মাথা টাথা মেসেজ করি, হড়ালেয়া করি, 10 মিনিটে তৈরি হয়েছি। প্লেয়ারেরা খেলবার আগে একটু রিহার্সাল দেয় না, দেয়নি রে? আঙ্গরে এইভাবে নির্যাতন করস, আল্লাহ আমি 5 দিত করে 5। আজারি ভাই মুসাফুর করতেছি, হাইকোর্টের টয়লেটে চাই গো আল্লাহ বাস্তে, গড় ইটা হেভিয়ার টিনের গড় ইটা যেন উড়া দিল যে গো হজরত সেলফি উঠে গেল। পরে পুলিশে ব্যক্তিরে ভিড়ি ফাড়ি সোজা করি ওনারে আগ্রা কলাত নিছে। আমি দিনের 12টাতে গায়ে তুসি, আরো কত প্রোগ্রাম করি আইসি, রুডা লই আইসি, তোরা আইসে তারে শুভেচ্ছার স্বাগত কত কিছু ইয়াল্লা তো করে সাইজ করে দিছে। আগে আঙরে জিরেটি দিবি, হাজত পূরণ করি, আল্লাহ বিল্লাহ করি, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করবো, কিতাব সামু, তারপর দেখবি মনটা ফুরফুরে মেজাজ হয়ে যাব।
তারপর তোরা সেলফি উঠাস জিরে করস করবো, এটা তো করে করতেছি না, সব সেটিং এ করতেছি ক্যামেরার মধ্যে। এই ঘটনা প্রত্যেক দিন খেলাইতেছে আমার লগে, ঠিক কিনা? আল্লাহ এই জাতির আবেগকে তুমি হেফাজত করো, আর আমাদেরকেও ধৈর্য দাও। কিতা করি মারা তো তাকে মাল খাইছি, ঠিক নি রে? আচ্ছা এখন তো আমারও সাথী যাবি, কিন্তু আর তো ইমানারা কেউ জানে না এ কথা, আল্লাহ জানে আর আমি জানি। কয়েক মুহূর্তে আমার ইমান চলে গেছে, কিন্তু জানাজা দিছে তো আমার লাভ হইতো না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করি দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। আমার মুখের কাপড় খুলবো কে? আমার ছেলে রাফিউল্লাহ আফসারি, অলিউল্লাহ আফসারি আমার বাইরে যাইব, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই যাইব যদি দেশে থাকে। এরে বাতিজা বাইটারে কত শেষবারের মতো কিন্তু চাই না, আহা। কিন্তু আফসারি তো ইমান হারা হয়ে কবরে গেল। পাড়া পড়শি নতুন করে, মুসাফিরবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আপনার ইমান যে নাই শুধু আপনি জানেন। সাক্কাতুল মউত যে শাস্তিটা আল্লাহ আপনাকে দিয়া রুহটা বাইর করবে, নবীজির মতো বিশ্ববিখ্যাত পয়গাম্বর পর্যন্ত কাঁদি জারোজার আজরাইল আলাইহিস সালামের থামাইছে, থামছে। তুই সালাম দি তাহলে এডি করস মানুষের লগে, ক হুজুর কি হয়েছে, ক তুই আমার কিতা করছো, তুই এটা ক। ওই আর রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না। তুই আরে রিমান্ডও নি আমার রোমে, এখানে আমার রওজা, তুই আরে তো কষ্ট দেছে, কিতা করছো তুই এটা ক। ওই আর রাসূলুল্লাহ আমার শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি। নবীজি কয় আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে 7 তবক আসমান জমিন দিয়ে তুই আমার কলিজার মধ্যে চাপ দিতেছ। তুই যদি ইডি করস আমার মুসাফিরের এই সমস্ত সাধারণ মহিলা অসুস্থ প্যারালাইসিসে তারা 10 বছরে এক অঙ্গ ফসি ফোকা পড়ে গেছে, হার্ট অপারেশন, হাত দিয়ে গুলি খাই সেন্সে নাই, এই সময় সাকরাতুল মউত তুই এভাবে দিলে তারা কলমা হইব কেমনে? আজরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাক্ষাৎ আর আমার কাছে আর নাই। এখনো আলোচনা তোরা বোঝস নাই রে, আমি শিওর। বসুরা তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছ, তুই আব্দুর রহমান ড্রিম লাইনের বাসের তলে তোর মাথাটা যাইয়া ঠাস করে মগজ খুলে গেছে, শুধু 1 সেকেন্ড আছে জিহবাতে রুহুটা জিরবা লড়ে। এই সময়টা ইম্পর্টেন্ট না সহজ? খুবই ইম্পর্টেন্ট। তাইলে ওই সময় আপনি কেমনে কলমা পড়বেন? এই সময় তো ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। আরো সহজ করে বুঝাই, সাকরাতুল মউত কারে কয়? বসুরাট গরু জবাই হয়নি,
খেয়াল করি চাইয়েন নিজেরাও গরু জবাই করছেন গো আম্মা জিরা মুরগা হাঁস জবাই করছেন, খেয়াল করিয়েন কেমনে রুহুটা যায়। গরুটারে যে জবাই করেন করি ওরে মা কয় শেষবারের মতো মা জিহবাটা এই বড় করিয়া রক্তে রঞ্জিত হইয়া যায়, মাথাটারে এইভাবে বাঁশের কঞ্চিতে মারে, মাটিতে মারে, যে জবাই করতেছে জবাইকারীও রক্তে রঞ্জিত, মা করি ওরে। পেশাব পায়খানা রাস্তার দিকে চাইয়েন, গরুটা পেশাব করিয়া দিছে, গুজ্জদার দিয়ে মল বের হয়ে গেছে। আয় আয় মা করি এই যায় কামানি স্বাদ, যত রকমের স্বাদ, স্বাদের ঘাস খেয়েছে, নেপিয়ার ঘাস, খৈল ভুসি যা খেয়েছে, করে স্বাদের জিনিসটা বের করে দাঁতের তলে দিয়া কেট করি কামড়াইয়া জিহবাটা 2 ভাগ করিয়া গরুর রুহুটা বাইর হয়, ঠিক কিনা? এইভাবে হাজার হাজার গরুর রুহু যাইলে গরুর রুহু যাইতে যে কষ্ট, সবগুলা কষ্ট বোতলে ভরছেন নি। একটা মানুষের রুহু যাইতে তার চেয়ে বেশি কষ্ট, তার চেয়ে বেশি সাকরাতুল মউত। তাহলে ওই সময় কেমনে আপনি ঈমান রাখবে? আম্মাজি আজকে এই কথাটা মেসেজ দেওয়ার জন্য আমি এই আলোচনাটা আজকে ধরেছি। ওই কঠিন মুহূর্তে আপনি কেমনে ঈমান রাখবে? ইবলিস আপনাকে শেষ করবে। ধন হচ্ছে আপনার ঈমান। আগে বিলে চুরি হইতো ধান ডগিতে, এখন সোরা দান নিব, গলাতে ঢুকে দিলে তো দান নিত না। এখন সোরারা কয়েক মাস আগে চুরি করতো মোবাইল, এখন মোবাইলও নেয় না, কারণ এটা নিলে IMO নম্বর দিয়ে মামলা করে দিলে যাতে নিচে হেরে সদে হাজার। এখন সোরারা সোনা চুরি করে, এদ্দুর সোনা 2,20,000 টাকা, কদ্দুর রে এদ্দুর সোনা। আরো কার বল্টে নাকি 834 ভরি সোনা পাইছে। আহারে আফার সোনাটি বল্টে আদ্দি ধরি লই গেছে গারে। আহারে আফার সোনা রে, কেমনে রে আফার সোনা থাপ দিল রে বল্টের ভিতরে। আয় হায় আল্লাহ, ঠিক না? কি দুনিয়া শেষ। এখন কি সোরারা সোনাও চুরি করে না? এখন সোরারা সোনা চুরি করে কি? তো এত হোজা নন কি কোন আগলে নিব, বল্টে রাখন লাগে তাও ফাঁস হইয়া যায়। এখন ব্যাংক থেকে টাকা, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, বসিরহাট ম্যানেজার বসে রয়েছে, টেয়া নাই, 28 লক্ষ কোটি টাকা। আবার আমার ভাইও তো কয়েক বস্তা টেয়া লই, আমার ভাই টেয়াও হুড়ি গেছে বেলে কেন রে। আমার একটা ভাই আছে না, আমার ভাই নাম বলার দরকার আছে না, আমার ভাই তো দিনী ভাই, মুসলমান ভাই, ঠিক কিনা? তোরা টেয়াটি ফুড়লি কে রে? আহা, আরে কার মন কষ্ট দিব তো আমার ভাই টেয়াটা লইছে, এই জন্য কইছে আল্লাহ তোর টেয়ার মধ্যে খোদা রাখুন চলো। মানুষের বদদোয়া কবুল হয়। লাকসাম একটা বাড়ি পড়া গেছে, আমাদের মেয়রের বাড়ি। আমি হজ থেকে আসি, কেন জানি তার বাড়িটা থেকে কান্দি দিছি, আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িটা। 10 দিন পরে ফাঁসে আকাশ, আল্লাহর গজব তার উপরে পড়ে গেছে। 16টা বছর যা জ্বালান জ্বালাইছি, শরীরে আর এক বিন্দু ফসম নাই, জিয়ানের নির্যাতনের দাগ নাই। আমরা তো শর্মে বলি না তো করে, এত শাস্তি আমাদেরকে দিছে। এই জন্য আমার ভাই বোধ কাটতে হয়ে গেছে চান্দা, বুঝছেন নি? কোন মানুষটা কান্দি বদদোয়া দিছে, আল্লাহ তার টেয়ার বস্তাতে আগুন জ্বালাও। জ্বলছে নি? জ্বলছে নি? জাহাঙ্গীর যেগুন কোম্পানিগুন যে ডিস্টার্ব করছে কোরআনের লগে, তোর বাগলা খুলিয়ে লাইবা আল্লাহ, কথা ঠিক না? তো কোরআনের রঙের রঙিন হয়ে যাবে জাহাঙ্গীর, কই দিলাম তোরে। এটা কল্পনার এক জাহাঙ্গীর নাম, মনে করি এক্সের মান্ত্রী, এটা মনে করি মাসুদ আর কি, ঠিক আছে নি? কনমে যাইবে আবার আল্লাহ, আরে এমন দিকে কষ্ট তো বলি, কষ্টের কথা তো শেয়ার করি না, আল্লাহর কাছে বলি এগুলা আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তবু আমরা জাতীয় শৃঙ্খলার জন্য, সুখ শান্তির জন্য, প্রত্যেক মানুষ মিলেমিশে থাকার জন্য, তারপরে মানুষকে এক প্ল্যাটফর্মে ডাকছি, রাখতেছি। এরপরেও হাদিকে কেন গুলি করলাম, কেন প্রশিক্ষণ দিতেছ? বাংলাদেশকে আর অস্থিতিশীল করিও না।
আফা তোমার নির্যাতনে চলে গেলাম কই স্টুডেন্ট লাইফ তো এই পর্যন্ত আফা জ্বালাইতে আছো, আর জ্বালাইও না আফা, তোমার কাছে মাপ চাই, তুমি গেছো কি সুখে থাকো, আঙ্গরে সুখে থাকতে দাও। কথা ঠিক কিনা? আয় হায়, এই কোম্পানিগঞ্জে রাষ্ট্রটা ফোলারে গুলি করার দরকার ছিল না তো। এই ছেলেগুলো আজকে এত বছরে 16-17 বছরে বিয়ে করতো, ছেলে মেয়ে হইতো, তাদের আব্বা আম্মা জানে ব্যথা কত, ব্যথিতের বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে কবু আসি বিষে ধ্বংসিনী যাবে। মানুষকে কি শিখাইতেছে না পা, আর কষ্ট দিয়েন না, দেহটাতে মন প্রাণ আর ক্ষত বিক্ষত করিয়েন না। প্রিয় বন্ধুরা, তো সাকরাতুল মউত বড় কঠিন। কোন কথা বলছিলাম? হ্যাঁ, না এটা তো হবে না, কইলাম আছেই বলি গেছ জাহাজের লাইনে গাইলে 16 সাল আজকে, আরো 1 মিনিট আগে যেটা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, ইমান হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ইমান কি? ও সোরেরা, এখন এই সোনা এইসব টেয়াও হোজা এটি চুরি করে না, এখন সিস্টেমে অনলাইনে টিপ দেয়, টেয়া যায় বেগম পাড়া, ঠিক ঠিক। ইবলিসা চোর হইল সারা পৃথিবীর সকল চোরের লিডার। হেতে কি তোর আমল নিব? হেতে তোর ইমান লই যাইব। কি লই যাইব? এই ইমানকে পাহারা দিবেন আম্মারা যারা আজকে মাহফিলে আসছে। এখন এই মুহূর্তে যদি ইমানটা লয়, হুজুর মুজুর আলী আব্দুল গাউস কুতুব কেমনে ঠিক থাকবো? এই মেডিসিনটা দেওয়ার জন্য আমি মূলত আসছি আজকে। আল্লাহ বলছেন ওই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে অপারেশন থিয়েটার তুই ঠিক থাকতে না, মায়ের লগে তো কনভয় কি হয়েছে, তুই একটা ফোন দিয়ে রাখ, জিডি করি রাখ আমার থানাতে, আমার রব্বুল আলামিনের কোম্পানিগঞ্জ থানাতে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। আল্লাহ, ইবলিসের ওয়াসওয়াসা থেকে শেষ সময় সে যেগুলো হাজির করে আমার ইমানটা নিয়ে যাবে, এগুলা থেকে আমি আপনার থানায় আশ্রয় চাই, সাহায্য চাই, এগুলা যদি করবো আমি ফানা চাই। আল্লাহকে তুই ডরাচ্ছা সময় মতো এই মুমূর্ষ তুই বেহুশ জিডে হোক, অপারেশন থিয়েটারে থাক, আইসিইউতে থাক, সিঙ্গাপুর থাক, আমি রব্বুল আলামিন তোকে ইমান মনে করাইয়া দিব। ফোনটা কোনোদিন দিছেননি, এই জন্য এই ওয়াজটা করিয়ে। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, জান্নাতে যে যাইবেন, ও আম্মাজিরা জান্নাতে যে যাইবেন, আপনারা আজ পর্যন্ত জানলেন না কি কি কারণে ইমান ভাঙে। 10 কারণে ইমান ভাঙে। কুফরি বাক্য আছে 56টা। এই 10টা অপশনে 10 মিনিট করে কথা বললে 100 মিনিট, 56টা কুফরি বাক্য নিয়ে 10 মিনিট করে কথা বললে 560 মিনিট। তারপরে 18টা বৈশিষ্ট্য আছে, কোনো পুরুষ মহিলা যদি 18টা আমল করে তাহলে মনে করবেন তার ঈমান আছে। এই 18টা অপশনে 10 মিনিট করে কথা বললে 180 মিনিট। তারপরে 28টা বৈশিষ্ট্য আছে, এই 28টা খারাপ কাজ করলে মনে করবেন সে মুনাফিক, তাহলে সেখানে আছে 280 মিনিট। এরপরে 11টা আমল আছে, 11টা আমল করলে আপনার ইমান তরতাজা থাকবে। কাঁঠাল গাছ লাগাইছেন মুসাফুর বাজার থেকে, বাংলা বাজার চাপরাশির হাট থেকে 20 টাকা দিয়ে আনিয়া, বেড়াও দিলেন না, সার ওষুধ দিলেন না, যত্ন করলেন না, পানি ঢাললেন না, গাছ কি টিকবে নি? কিন্তু অল্প কয়েক টাকা দিয়ে যদি বেড়া দিই, যদি ছাগল থেকে বিভিন্ন প্রাণী থেকে পশু থেকে বাঁচাইতে পারেন, 2-3 বছরে ফুলে ফসলে এই কাঁঠাল গাছ সুশোভিত। আপনি ইমান আনছেন মুসলমানের ফলা,
আপনার আব্বা মুসলমান ছিল, আজ পর্যন্ত ইমানের জিজ্ঞাসা করলেন না ইমান কোন দিকে আছে না নাই? আপনার ইমান তো নাই, আপনার তো খবর নাই। ইমান ভঙ্গের এভাবে 10টা কারণ আছে। 11টা আমল করলে, সার ওষুধ দিলে ইমানটা ফুটফুটে তাজা থাকে, ফুলে ফসলে সুশোভিত থাকে। তাইলে ওই 11টা অপশানের 10 মিনিট করে কথা বললে 110 মিনিট, কয়শো 10। এই 42টা পৃষ্ঠাতে আমলগুলা এলেমগুলা দিয়া দিছি, যেটা ইমাম সাহেব 6টা মাসেও শুধু এই অপশনটা আলোচনা করে শেষ করতে পারবে না। আমার খুতবার 1 নম্বর আলোচনা, এখানে তো মাত্র 3 লাইন আলোচনা করবো 1.5 ঘন্টা। এই জন্যই প্রথমে খুতবাগুলা বলছি যে নিয়াজাত, এই নিয়ামত মিস করিয়েন না। একটা মানুষও যদি ইমানের দিশা পায়, শিল্পপতিরা, ধনীরা, আপনি আমার এই খুতবাটা মসজিদে মসজিদে দান করেন, তাহলে বিশাল দান পাবেন। একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর কি হতে পারে? প্রিয় বন্ধুরা, কষ্ট হয়? আসেন, ইমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। যেমন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড সময় লাগছে। ইমান ভাঙতে কতক্ষণ সময় লাগে আমার আম্মারা? আপনাকে কেউ যদি প্রশ্ন করে নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান বরবাদ। ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। ইমানের মতো ধন আর নাই রে। ওই কঠিন মুহূর্তে কেমনে আপনি ইমান রাখবেন? আহা, আমার শ্বশুরজি যখন ইন্তেকাল করেন, 2 বছর অসুস্থ, মানে আড্ডিডাস মরবেন 1 সপ্তাহ আগে আমি গেছি, চাইলাম, দলিটা বাইরে গেছে, এগ্রিকালচার অফিসার, হাতের শুধু স্কেল, চামড়াও নাই। আমি কান্দি আল্লাহরে কইলাম, আল্লাহ, লোকটা জান্নাতে যাক জাহান্নামে যাক, এক মিনিট যাইব। এই যে স্কেল করিয়ে এলেন, আড্ডিতে আছে, কবরণী তো ফিডারও তো জায়গা নেই, আর কত কষ্টটা দিবেন আল্লাহ, তারে আপনি কত আসান করেন না। আমি দোয়া করে চলিয়েছি। 2-3 দিন পর শুনলাম জহির ভাই ওয়াইফ আর আমার ওয়াইফ হেতিরা তো বাপের কাছে, বোঝেন না। 1 সপ্তাহ আগে হুঁশ নাই। এবার আমার শালি আমার ওয়াইফেরে বুঝছেন হেতিরে করতেছে, আফা আফা এদিকে, আফা আব্বাদের চোখ টানি কলমা ফুটতে আছে, আফা আমার ডর লাগে, আব্বাদের কলমা ফুটতে আছে। এই 1 মিনিটের ভিতরে কলমা ফুটতে ফুটতে আর নাই। ওই সময় মতে আপনার কলমা নসিব না হলে সব বরবাদ। এইটারে পাহারা দেন। আমার হাজার হাজার ওস্তাদের ভিতরে 2 জন ওস্তাদ পাইছি, পাইসব সকলের লগে দেখা করতে গেলে দোয়া করিও, এই করিও, সে করি। 2 জন ওস্তাদ বলছে, আমার আব্দুর রব বসন্তপুরে, আমাদের মুহাদ্দিস হুজুর, সোনাইমুড়ি সাতার পাইয়া আব্দুর রব, জানি না নাম শুনছেন কিনা, নোয়াখালী কারামতি এর মতো ভাইস প্রিন্সিপাল ছিল। এমন এই যে আমার প্রিয় ভাই হয়ে গেছে ওস্তাদ। আবার ডক্টর আমিনুল্লাহ সাহেবেরও সম্ভবত ওস্তাদ। হ্যাঁ, এই উনি কইতো, রফিক দোয়া করবে আল্লাহ যাতে আমার ইমানের সহিত মরণ করে, আমি রেডি আছি। এই অসুখ, মারাত্মক অসুখ অবস্থা, আমি রেডি আছি, শুধু দোয়া চাই ইমানের সহিত। আসলে লো ইমান বেড়া, তোরা তো আড়সের দুনিয়া লই, এমপি গাড়ি লই, কত করে নমিনেশন পাইবি, ইডা আইবি, টাইম আছে নি বেড়া। ইমানের মতো নিয়ামত আর নাই। ইমান হারা যে সর্বহারা। আয় ইমান ভঙ্গের কারণ কুফর, শিরক, নিফাক। আর শিরকের ওয়াজ করতে তো 10 বছর লাগবে রে ভাই। ইবাদতে শিরক, আইন প্রণে উলহুনে শিরক, উলুহিয়তে শিরক, লা ইলাহা ইলহুন আলিহা ইয়া আল্লাহু, আইনদাতা বিধানদাতা। তোরা তো আল্লাহর আইনদাতা হিসেবে মানুষ না। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা আমার স্যার অফিস করে, হযরত এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্থকপ, স্পোর্টস। ওই এই 10টা 4টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। সংসদে দাঁড়াইয়া মহাগ্রন্থ আল কোরআনের বাইরে চলার কোন সুযোগ আসেনি।
আমি এদিন কোরআনের কইলাম এটা কোরআন লোককে এমনি দিকা এই কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই। গাল সাবাতে দাঁড়িয়েও তো নাই, গাল গান ভাঙি গেছে হাতের ভাঙি। তাই গেলাম এর মনে আসক্তি বালা কোরআন কয় আমার জিগে ভালো মানে ভালো আছে সমস্যা কইলাম এরে মনু বাংলাদেশে 39টা মন্ত্রণালয় এগুলা কি তোর কাছে আসেনি কোন ইনফরমেশন আবার জিগে আছে মানে তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি মহাগ্রন্থ আল কোরআনে সকল বিষয় নিয়ে আমি কথা বলেছি, রব্বুল আলামিন কথা বলেছে। সুবহানাল্লাহ কয় না? কইলাম আচ্ছা রে মনু প্রথম মন্ত্রণালয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? আবার জিগায় আছে মানে 30টা আয়াত। সুবহানাল্লাহ কয় না? বললাম আমাকে বলো কোরআন। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে তাম পৃথিবীর পিলার কলাম খুঁটি হিসাবে পার্বত্য চট্টগ্রামকে তৈরি করেছি। কোরআনের কইলাম আরো একটা আয়াত দে। কোরআন আমারে বলে আফসারি তুমি লেখো আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি কোরআনের দিকে দেখে না, পাহাড়ের দিকে দেখে না আমি আল্লাহ কেমন করে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ তোমার কাছে আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আছে আফসারি 81টা আয়াত আমি কৃষি মন্ত্রণালয় নিয়ে কথা বলেছি। সূরা ওয়াকিয়াতে আল্লাহ ওয়াজ করতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আরো জোরে। পাহাড় সৃষ্টি করেছে কে? তাহলে পাহাড় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনের কইলাম মনুরে তোরে আটকাইতে আসি, কোরআনে আটকাও। কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন জিগায় আবার আছে কি? আবার 28টা আয়াত আছে। আমি বললাম কোরআন তুমি বলো বাংলাদেশি এয়ারলাইন্স নিয়ে একটা আয়াত বলো, পারে একটা না 28টা আয়াত আছে। তখন কোরআন আমাকে বলল মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানা বিমানের ডানাগুলো ইঞ্জিনিয়ার পাইলটের রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। রায়হানে গ্রিসে যায় রে, প্রায় 9 থেকে 10 ঘন্টা কয়েকটা সাগর পাড়িয়ে চলে যায়, বিমানের ডানাগুলো রহমান আল্লাহ ধরে রাখে। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি বনি আদমকে সম্মানিত করেছি, জলে স্থলে এরোপ্লেনে মহাকাশে আমি তাদেরকে চালাই সম্মানের সহিত। আমি তাদেরকে অনেক অনেক সৃষ্টিজীবের প্রতি আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওই যে আমাদের নাবিক কি নাম বলুন, জিয়াউল হক নাবিক, এ ছোট্ট করে জিয়াউল হক 90 কেজির ফলা, হাজার হাজার টন লোহা লইয়া হেতে মহাসাগরে চলে। উত্তাল তরঙ্গমালা যদি ইচ্ছা করে আল্লাহ কয় ওয়াইন্না শানুগরিকুহুম ফালা সারিকা লাকুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, আমি ইচ্ছে করলে এই জিয়াউল হকের জাহাজটা ডুবাইয়া দিতাম, ত্রিপল 9 ওয়ারলেস অকেজো করে দিতাম। আমি রহমান আল্লাহ তারপর আরো কিছুদিন হয়াত দিছি, থাকবে, ছেলে মেয়ে রেলে আনন্দ করবে, এই জন্য বাসাই এলাইছি, নতুবা আমি তারে বাসকাইয়া লাইতাম। কে কয়? আত খোল রে, আত্মা এমনি রাইফেলের মতো আমার মাবুদের দেখা। কে কয়? আল্লাহ। কে কয়? প্রত্যেকটা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় 700-র উপর আয়াত আমার খুতবাতে তো লিখে দিছি। কে নেয় খুতবা? এই জুমার খুতবাটা মসজিদে মসজিদে দান করেন, পড়েন, গবেষণা করেন। আপনি নবীজিকে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক যদি না বিশ্বাস করেন, নবীজির মদিনা জিন্দিগিটা অস্বীকার করা হয়, শিরক হয়ে যাবে। মক্কা 13 বছর ইসলাম প্রচার করছে, আল্লাহ মানুষ জান্নাতে হাঁদাও। আর মদিনা তৈয়বা স্বরাষ্ট্র, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, তারপরে বেসামরিক বিমান পরিবহন, পর্যটন বিভাগ, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সাহাবীরা অনেকে মুক্তিযুদ্ধ ছিল না, ওরে তারা তাদের দেশ স্বাধীন করছে না। ডাক বিভাগ লই পৃথিবীর এই ডাক বিভাগের জনক হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন মেসেজগুলো দিচ্ছে। হুজুরের সমাজে সরফকিরা চুরি করছে, শাস্তি দিছে। ক্রিমিনাল ল থেকে ফৌজদারি দণ্ডবিধি, সিভিল ল, জাগা জমির মামলাগুলা হুজুর রায় দিছে। জিনা করছে এগুলা হুজুর যারা খুন করছে তাদের দণ্ডবিধি দিছেনি। সাহাবায়ে কেরাম 30 বছর খোলাফায়ে রাশেদিন এটা চলি চালায় দেখা দিছে। তো তুমি ইসলামের রাজনীতি না মানলে তো ইসলামটাই থাকে না। তুমি আমল না করো, বিশ্বাস না করলে তো তোমার ঈমান থাকতো না। এটা হলো আল্লাহর আইনের সাথে, উলুহিয়তের সাথে শিরক। আমাদের সর্বকিরা সজীবে কর ভাই, গরিব মানুষ সরথায় গপ তুলে আসিন সজীব সজীব বারে থাক হেতেন। এটা হলো বুড়া এক সজীব। ভাই গরিব মানুষ গপ তোলাই থাই বেড়ির হারে আর কিতা টিয়া হাস্য আসি বটকা দিয়ে লাই আর কিতা কয়নি কয়নি। আচ্ছা সজীবে বটকা দিয়ে লাইব, এত মনে করছে বটকার দাম 500 টাকা। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে 1,93,000 আর উইনার যিনি হয়েছে 1,93,000 এক ভোট। কয় ভোট পাস করছে কি? এক ভোটলা। এক দলে পাইছে 150 সিট, আরেক দলে এক ভোটের কারণে, সজীববার ভোটের কারণে 151 সিট। কত সিট? সরকার গঠন করবো কে? 151। একটা সজীবের একটা ভোটের কারণে মহাগ্রন্থ আল কোরআন বিজয় হয়ে গেল। 259 সংসদীয় আসন ফেন্টু বিল উত্থাপন করতেছে মাননীয় স্পিকার। প্রিয় দেশবাসী, মহামান্য সংসদ থেকে আমি বিল প্রেজেন্ট করতেছি। রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের কথা বলেছেন। স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা বলেছেন। স্পিকার, যেহেতু 93% মুসলমানের দেশ, যেহেতু আল্লাহ বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। আজানের ধ্বনি ফুকারিলে মসজিদ থেকে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করা হোক। 10 মিনিট বিরতি দিয়ে অফিস আদালত সবকিছু স্টপ করে নামাজ জামাতের সহিত পড়ার ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলতো, স্পিকার, মহামান্য মহান সংসদ থেকে আমরা এই বিলকে সমর্থন করিলাম। হুজুরেরা 1000 বছর ওয়াজ করে জ্ঞান পাইব। এই যে সজীবের ভোটে যে নামাজের বিলটা ফাঁস হইল, কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে এই সজীবের অ্যাকাউন্টে সওয়াব। তাহলে ভোট একটার দাম 500। হ্যাঁ, কত দাম? হ্যাঁ, বেগারে হিসাব। বাংলাদেশের মানুষ, আম্মাজিরা, সমগ্র বাংলাদেশের মুসলিম মিল্লাহকে আমি আমন্ত্রণ জানাবো, ভোটও দিবেন, প্রিয় প্রার্থীকে নোটও দিবেন, তাকে পয়সাও সাহায্য করবেন। আমি কোনো মার্কা কোনো দলের কথা বলছি, তারপরে ওদের জলে সেদিন হজরত আল্লামা ঢাকা ডেমরাতে ওয়াজ করছি, সকলে তার ফাটতিল্লে ভোট চাইল। আর যাইতে যেতে আমার দমকায়, হুজুরেরা রাজনীতি করে, খবরদার বাগলা গুলি এলামু আমাদের ঢেমরা, তারপরে কোনো কি চলবে না, এইভাবে রাজনীতি চলবে না, ইসলামের নামে এগুলা গন্ডামি, নবী ভাইয়ের জন্য দানের শীষের ভোট চাই। আসসালামু আলাইকুম। 12-13টি আর মনে কষ্ট পাইছি। প্রত্যেকটা লোক হেতের ফাটতিল্লেই ভোট চায়, রাজনীতি করে গেল, কোরআনের মাহফিলও হেতে,
আর আঙ্গরও দমকায়। আতারে এনে সেটটা করে দেশা বেটকাসা। কোরআনের সাথে জাহাঙ্গীর বেয়াদবি করিচ্ছা। ওই আফা এগুন করি যেভাবে সাইসেনি লই দাইছে জাহাঙ্গীর তুই 6 মাসও টিকতি না জাহাঙ্গীর তুই লেই রাখ আর জ্বালাইস না। কোরআনের মাহফিল গুলো এখন করতে আসলে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কালি নির্যাতন করে। হুজুর এমনে কইয়েন। কোরআনের ধারক বাহকেরা মঞ্চে উঠতে পারে না। এদিন হাতিয়া মাহফিল করছি, কোরআনের এক দাড়ি আমরা ডরও যাই না, বললাম যাইবেন আপনি নিচে বইতেন, যাইলে মারামারি হইতো, এখন হইতো না, মঞ্চে যখন জায়গা দিত না, দিয়ে বইয়েন না, ওই নিচে বই হাতে গীতা করে চাইয়েন। এরপরে মানুষে এতের কব এতের কারণে উঠতে পারবো, এতের ভোট আরো কমবো, ঠিক নেই? আমি এই পলিসি করি। 31 ডিসেম্বর কোন তো চাপরাশির মাহফিল ছিল, ওইসব দিয়ে দিছি, অতিথি গন্ডাগোল লাগছে, প্রোগ্রাম মিস, আমি কাল্লা দিয়ে দিছি ফেসবুকে, 2 দাবাত হয়ে গেছে, বাদে মাগরিব এক কান, রাত 9টাতে এক কান, তো হ্যাঁ দিলে আর কি দেয়। আমি তো চাইতেছি আল্লাহ রে বদিল্লা দিবাল্লা প্রার্থী যারা আছেন কোরআনের দ্বারক বাহক, যদি মাফিয়ারা মঞ্চে জায়গা না দেয় আপনি দর্শক সারিতে বই থাকবেন, তবুও মাহফিলে আসবেন। আপনি আসাটাও আপনার নাগরিক অধিকার। কোরআনের মাহফিলে তোমার তাগুতের পক্ষে ভোট চাইতে কইছে কে? তোমারে বলছে কে কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য? হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের। জ্বালাইস না, কোরআনের আলোকে কথা বলতে চাই। ইমান আমরা নাকি জান্নাতের টিকিট দিই। আমরা জান্নাতের টিকিট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 জনের দিছে। এক হাদিসে আশুরা মুবাশশারা 10 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, এইভাবে। আর এক হাদিসে আছে খাদিজাতুল কুবরা, যেটা পড়লাম, কজন? 11 জন। হাসান হুসাইন হুমা সাইয়্যিদানে শাবাবি মিন আহলিল জান্নাহ। হাসান হুসাইন কতজন? 13 জন। ফাতেমা হিয়া সাইয়্যিদাতুন নিসায়ে মিন আহলিল জান্নাহ, কতজন? 14 জন। আরো একজন আছে। তো জান্নাতের টিকিট তো নবীজি দেয়, আমরা বলে জান্নাতের টিকিট বেশি। কত রকমে আমাদেরকে ক্রিটিসাইজ করে, এহানত করে। বাগলা খুলিয়ে রাইব, বাগলা ফেরেশতারা বাগলা, কোরআনের দ্বারক বাহক, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিন গো। যেদিন আপনি কবরে যাবেন, আম্মা, যেদিন আপনারা কবরে যাবেন, সাকরাতুল মউতে জর্জরিত কবর শুইবেন, ফাতানে মালাকানে ফায়ুজলিসানিহি, 2 জন ফেরেশতা আসি আপনারে বইয়ে রুডও দিব। চোখ বেলতি আছেন কবরের ভিতরে কতজন ফেরেশতা, চাইনিজ কুড়াল, হোকি স্টিক, কেউ AK-47 এর স্প্রিংয়ের বিস্কুট 3000 মোবিল মারি এটা ফুট করে, এমনি মুদ্দার ডরাইতেছে। আল্লাহ কোথায় গো আইলাম, ছেলে মেয়ে কান্না শুনলাম, তারা কাঁদতেছে পাগল ফারা, আমার এত সুন্দর ওয়াইফ, সংসার থেকে চলে আইলাম চাপরাশির থেকে, আলম এবার যা খে অনিয়ে নত দে হোকি স্টিক চাইনিজ কুড়াল দিয়ে আমারও দেয়, আপনি দাঁড়াইতে আছে বাইরে। তোরা কারারে গোলামের ভূত কথা কস, আবার বাগলা গুলি মুদ্দার ডর। আল্লাহ থরথরে কাব্য মুদ্দা, বড় অসহায়, বড় একা। এই ফাঁকে দিয়ে ফাদারের উপর ফাদার আছে, গড ফাদার। আফা মনে করছি ইতালের রং চলে গেন, এত লাখ সেনাপতি, এত লাখ পুলিশ, সব দিয়ে আফা কন্ট্রোল। আল্লাহ একটু ডিল দিছি আর কি, 16 বছরের 16 নাল সুতা। কোথায় 8টা বাজে ভাত রাঁধে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকে মুরকার রানো সিল মারি দিছে, ম্যাডাম নো নিড ইউর ফর ইউ। 6টা 45 দিল্লিতে চা খাইবা, চা এই গোস্তটা খাইবে,
কবি নজরুল কলেজের ফলাইডা মোসা ফলাইডা তোমার সিটে শুই শুই খেলায় কে? ফাদারের উপরে ফাদার আসেনি? কি ফাদার? গড ফাদার। কি ফাদার? তোমার কবরের ভিতরে এক গড ফাদার ঢুকবে, লাগবে আবার ইউটিউবে গন্ডাগোল, আফসারি সাহেব ফেরেশতার করে গড ফাদার কইছে। এখানে গড ফাদার আয়াল কৌয়া শাদীদ, প্রচন্ড শক্তিশালী ফেরেশতা আসবে। এক ভদ্রলোক আসি, এমনি দিকে তোরা রামদা দারাস বামপাল্লাস তোরা গেল রে, আমরা বসুরহাটের বাইয়া ফাটিল গালি রে, ও তুই আঙ্গ 15 জনের তুই একা দম কাজ, তুই কে রে? এরা অস্ত্রলে তেড়ে আসে। এ গডফাদার শান্ত মেজাজে তেড়ে আসতেছি, গালি রে, তোর সব অস্ত্র ভরে দিব, ভরিবা, আমি বুলেট প্রুফ জামা কাপড় নিয়ে আসছি, পারবা না। তুমি কে? এম আল কোরআন। আসো মুসাফুরবাসী, ছাত্রা সিরাটবাসী, কোরআনে কারিমিটা তো ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাইকে মসজিদে, তাই না? মিনাল জিন্নাতে কথা কও, মিনাল জিন্নাতে এইটার হবে সা ঠিক পরের লাইন ওগা দোয়া আছে। কি দোয়া? আলমেরা একটু পিকআপ দিয়ে, হ্যাঁ কিতা লেয়া, দোয়াও খাতমিল কোরআন। হ্যাঁ কিতা লেয়া, আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি। আল্লাহ হুজুরেরা দোয়াগা মুখস্থ করি গেলে হুজুরেরা, আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ আনিস, রফিক, সদিক, হাবিব একই অর্থ। আল্লাহ কবরে আমার বন্ধু বানাইও মহাগ্রন্থ আল কোরআনকে। এই সে বন্ধু আসছে, বামপাল লোক গেলেই নাকি শুরু করতাম মায়ের, আমি তো কোরআন, আমি তার বন্ধু। ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা, এই কোরআনকে আমার জন্য হেদায়েত, আলো কাপ্তায় পুরা বিদ্যুৎ কেন্দ্র এখানে আমার কবরে দিয়া দিও। আমার নেতা বানাইও কোরআনকে, আমার ইমাম। হুদা ওয়া রাহমা, আমার রহমত, আমার সার্বিক রহমতের খনি দিয়ে কোরআন। কোরআনে আসিয়ে নেম প্লেটটা যখন শুরু করবে, চিনলি তো এবার, চিনলি তো রে, স্যার স্যার আবার স্যার গেলি রে, গোলামের গেলি রে। ফেরেশতারা কি কারো ফুত্তি কোন? এটা মারামারির একটা স্টাইল আর কি। এ তোমার প্রিয় বন্ধুর ডরে দাইব। এই পৃথিবীতে সকল কেউ তোমার আপন নয়, তোমার আপন হচ্ছে মহাগ্রন্থ। যার সাথে প্রেম করবে সব সিটিং। কাস্টমারের মায় দিতে এলে বালা, নেতারা কর্মীরা শুধু দিতে এলে বালা, ঠিক না? সব সিটিং। ফিঙ্কিরে যত মার্কেট করে দিতে আর তোর স্ত্রী হেতি খুশি। আর শাড়ি পছন্দ নহলে তোর চোখ উত্তম উঠছে। এই যে আমাদের তালইজি কবি জসিমউদ্দিন, আমাদের কোম্পানিগঞ্জ, তো তিনি আমাদের তালই, ঠিক কিনা? আমাদের বাবির জামাইয়ের বাড়ি এখানে। ভাবি আসেনি? হ্যাঁ, ভাবিকে আমার সালাম বললেন, বলে ভাবি আফসারি ভাইয়া না তালের একটা গান প্রায় মাহফিলে বলে, যার সাথে ভালোবাসা করলাম সব সব সিটিং, নাঙ্গলের লগে ভালোবাসা করলাম, হে তো মিয়া হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক রে? শেষ কলি কইতে আছে কবি, কমন রে হাড় হইল জড় জড়,
আমার অন্তর হইল গুড়া রেখে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম, সিটারের রে মারে কেমনে? এতক্ষণ ওয়াজ করলাম, আয়াত করলাম, হাদিস করলাম, হিয়ান পিকআপ মারে না, দারুন করিয়া মারে। দারুনের প্লুরাল নাম্বার দারুন। পৃথিবীতে যার সাথে ভালোবাসা করেন চেক খাইবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় আম্মাজিরা। মহাগ্রন্থ আল কোরআনের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কবরে সাথী বাতি, জান্নাতের রাহবার, মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। ৬-৭ লাখ লোকেরও আবাসস্থলে কোম্পানিগঞ্জ ৬ জন মানুষ আজকে কোরআন পড়ছে। 1 মিনিট আম্মা হাজার হাজার এসেছেন প্যান্ডেলে, প্রজেক্টরে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। বুকে হাত দিয়ে বলেন, একটা বছরেও তো কোরআনের খবরটা নিলেন না। 1টা মিনিট পড়েন আমার আম্মাজিরা, আমার বোনেরা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যে সমস্ত বোন পড়ালেখা করতেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছেন, প্রিয় বোন, ম্যাজিস্ট্রেট হবেন, অনেক কিছু হবেন। সব কিছু হওয়ার আগে কোরআনের আপনি ছাত্র হয়ে যান। 1 মাসে একটা আয়াত পড়েন বোন, ট্রান্সলেশন শিখেন, শানে নজুল শিখেন, এটা কিভাবে আমল করা যায় এটা ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করেন। এরপরে পারিবারিক জীবনে, তারপর সামাজিক জীবনে, তারপর রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। প্রিয় বোন, একটা মানুষ চায় 1 মাসে একটা আয়াত শিখেন, 12 মাসে 12টা, 5 বছরে 60টা, হোক না কম। আছে কোরআন পড়ার মানুষ। প্রিয় বন্ধুকে সবাই ভুলে গেল, আমরা কোরআনকে ছাড়বো না। একদিন নবী ওয়াজ করলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কোম্পানিগঞ্জে কিছু মানুষ আছে আল্লাহ জাল্লা শানুর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা ও নবী? নবীজি কয়, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। এই কোরআনের দ্বারক বাহকেরাই হচ্ছে আহলে আল্লাহর পরিবারের সদস্য। কোরআনের ভোটে রাখিয়েন, কোরআনের ভোট থেকে মাইনাস করিয়েন না। আপনার একটা ভোটে জেনার দণ্ডবিধি ক্রিমিনাল ল কোডে এস্টাবলিশ হবে। আপনার একটা ভোটে 781টা আয়াত শিক্ষা মন্ত্রণালয় এস্টাবলিশ হবে। আপনার একটা ভোটে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রায় 460টা আয়াত অ্যাপ্লাই হবে। আল্লাহু আকবার। কষ্ট হয়, আমরা এগুলা না বললে আল্লাহর কাছে দায়ী। বন্ধু, আমাকে ভুল বুঝিও না, আমরা তোমাদেরকে তো রাহবার। তো ইমান ভাঙের 10 কারণের ভিত্তি শুধু শিরকের কথাটাই বললাম। আম্মাজিদের শানে কিছু কথা বলতেছি। মান আমিলা সালিহান
সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন পুরুষ মহিলা যদি কোনো ভালো কাজ করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যা করেছে তার চেয়ে ভালো কিছু দিবেন, মানে জান্নাত। শুধু জান্নাতে মহিলার স্বামী একজন হইব, ঠিক কিনা? এতে আমাদের 12,500 হুরো ফামু, আরো দুনিয়ার জান্নাতি মহিলাগুলো ফামু, যেগুলোর স্বামী জাহান্নামে যাইব আল্লাহ যদি দেয় আর কি, ঠিক নি? অনেক পুরুষে প্রশ্ন করে হেতে কি মায়া, কজন আমরা না হুর ফাইম, হেতিরা কি হইব? হেতিরা আঙ্গল লগে থাকে, আঙ্গরে পাওয়ার দিয়ে দিব। আর বেটা লাল সবুজ গাড়ির প্যাসেঞ্জার 50 জন, ড্রাইভার কজন? প্যাসেঞ্জারের অসুবিধা হয়নি? হ্যাঁ, বিমান 337 এরোপ্লেন চালায় বাংলাদেশ এয়ারলাইন্স। শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর থেকে ছেড়ে যায় 620 জন প্যাসেঞ্জার নিয়ে আমার ইমরান ভাই পাইলট। 420 জনের প্যাসেঞ্জার কয়জন? একজন। পাইলট কয়জন? তো 12,500 হুর না, আমার 24,000 দেবে না, আমি একাই চালাইতে আর সব দিনে, ঠিক নেই? আম্মাজিরা, নবীজি বলছেন বেশি কিছু আর রান্না করে বলতেন না, আমি তোমরা উড়িত কন্যা ফিন্নার আকসারু আহলিয়ান নিসা। ও মহিলারা, ইয়া মাশারান নিসা, ও মহিলা প্যান্ডেলেও নবীজি ওয়াজ করতেছে, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি মহিলা। তো মহিলারা তো শোভা করে, আয় কি ইচ্ছি, আড়া কি ইচ্ছি, ও বিমা যাইয়া রাসূলুল্লাহ, আমরা কি ইচ্ছি, আমরা কি ঘটনা? মহিলারা অন্যায় করিও, 1400 লোক হত্যা করিও, আয় কিচ্ছি বাইশা, 1400 লোক হত্যা করি কিতা কর, আয় কিচ্ছি, আয় কিতা করছি না, না কিচ্ছু করেন না আপা, আপনি কিচ্ছু করেন না। আয় হায় হায় রে, মানুষ দেহ থাকলে রে মানুষ হয়, মন্তরে নাই তা। আহা, এক এক শহীদের মায়ের কান্না দেখলাম নিজ চোখে, নিজ কানে শুনলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ। মহিলারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আড়া কিচ্ছি, তোমরা হচ্ছ তাকফুরনাল আশির ও তাকসুরাল লানা, তোমরা বেশি বেশি স্বামীর নিয়ামতের অকৃতজ্ঞতা করো, কুফরি করো, মানে স্বামী তার জীবন জীবন সব দিছে, এই 18 ঘন্টা 19 ঘন্টা ব্রিক ফিল্ডে কাজ করে, মা বোনে যদি দেখতো ব্রিক ফিল্ডের শ্রমিকেরা কত কষ্ট করে, 40-50টাই এনে লয়, এনে মেসা দিয়ে যায়, বাড়িতে এলে তুই মাটির দলা, আমার ড্রাইভার বাড়ির জেলে তুই হচ্ছে করে এনে আইস, কিতা করি আইস, একটা গাড়ি লই আনা মাহফিলে আইতে 100 বছরের হায়াত শেষ, আমাদের মাথাটা শেষ করিয়ালে অটো আর সিএনজি, রোড বোঝে না, সাইড বোঝে না, তাকে হারাহারি থামাইতে থামাইতে তারপরে ইয়েনো আয়, যখন মাহফিলের স্পটে আয় তখন দেখবি যে আমরা লাইফ সাপোর্টে আছি, এয়ারলাইনের মেজাজ ঠিক থাকে না। এরপরে শৈল্য তেল মোবিল ডলি পকেটের মধ্যে তেল রায় দিছে, ইবনে সিনার আমলা তেল, খুব ভালো তেল। আল্লাহ ইবনে সিনা কোম্পানিকে তুমি কবুল করো, হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো, যে প্রোডাক্ট কাল্লাই আল্লাহ নি কইছিনি তোরে, আমি মাহফিল করতে এড়িয়াই করি না, বাতাস করে কত কত মোড়া মোড়া হুজুরের বাতাস করে, সাউয়া রানী খাবা। এখন আমি বদিল্লা দিতেছি, এখন আমি তোকে বদিল্লা, তোকে টেয়া খাচ্ছি, এখন আমি এক নাগাড়ে ওয়াজ করা আমার উপর ওয়াজিব, ঠিক তো? ওয়াজ করতে করতে স্টক করি মরলে কর্তৃপক্ষ দায়ী ন, এটা আমি তো তোদের বদিল্লা, তোদেরকে ক্লাসের লেকচার দিতেছি, ঘুমাইনি। এখন স্বামীর সাথে ভালো ব্যবহার করেন। আম্মা, নবীজি বলছেন, আমি যদি কাউকে সেজদা করার জন্য যদি আমি এই দুনিয়াতে কাউকে বলতাম, কেমন? নবীজি বলছেন, লামাত্তু নিসা আনতাসজুদনা লে আজওয়াজিহিন্না, আমি বলতাম যে মহিলারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। জানে তো মহিলারা চাইল না, ফাত্তা দিত না, তো কেডা করে। একটাই কথা, আমার আব্বা জীবনে আপনার লগে তোর লগে বিয়ে দিয়ে জীবনে ভুল করছে,
নাকের এমনি দিদি ভুল করছে জীবনে। আমাদের সকল শ্বশুরেরা ভুল করার কারণে আমরা বউ পাইছি আলহামদুলিল্লাহ। আর হেবুডেরা কি হয়েছে? সাই পাইছে। যত ডিগ্রিদারি বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। কি হচ্ছে করছে বিয়ে করিল এম.এ পাস মাইয়া, বুঝবি জীবনে। আগের যুগের বাপদাদা করলাই দেখছি 2 ঘন্টা কথার গাড়া আসে না, তাজা হয়ে গেছে। আমার কাছে বুড়া মানুষ তাজা করার মেডিসিন আছে। আমার কলিজার ভাই, আমার প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই, আল্লাহ হায়াতে তৈবা দেখ, আমিন ক। যত ডিগ্রিদারি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। শাস্তি দিব তোরে, শাস্তি। আয় হায়, আজ যা হযরত টিকটক শরীফে দেখছি, কয় 1800 সালের বোরা বাতরান্দি গমটারে এমনি দি হিতিয়ে কয় সালামু আলাইকুম, বাত হয়েছে যদি খেতের। এবার দিছে 1900 সালের ভিডিও, গমটা খুলি কয় অনেক আইটেমের সুস্বাদু খাবার হয়েছে জানের জান যদি খেতের। এবার দিছে 2000 সালের বোর সিডিও। এই রিপন ভাত খাও, দরজালের মতো কয় স্বামীর নাম ধরি। আছে না কিছু মহিলা? এরপরে 2050 সালের বোর আপডেট দিছে, এই কুত্তা চু 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 তু তু। আমি তো কইতাম কুত্তার দাম আছে, বেটার কথা নাই। এরকম সিটিং মহিলা মহিলা প্যান্ডেলে ওয়াজিরি সাইন না নাই রে, কি কয় আল্লাহ তা করে। তারা এত ভালোবাসে, আমার মাহফিলও আইলো। আর তাকসুরনা লানা, বেশি বেশি আল্লাহর গজব দেয়। আল্লাহর গজব যেন হিতিকে মুখের মধ্যে যেন প্রিন্টিং প্রেস মেশিন আছে, কথা লগে আল্লাহর গজব। ফোলা হুন্ডালে বাহার এসে ওলা মানুষ সজীব বা কিচ্ছু বলে রে আল্লাহর গজব হরক তোরে আল্লাহ হিরে নেওয়া নক রে, হিরে হিরে নেওয়া নক, হিরে নেওয়া নক, হিরে হিরে নেওয়া নক। মা কইছে কেন আসে আসে, কিন্তু ওলা ঠিক আছে আফরাশির টাকের তলে দিছে মারি। আইসি আইসি আম্মা যদি আপনি কারেন্টের ভিতরে সকেট হাত ভরেন কারেন্টে ধরবো নি। এই যে গজবটি দেন নবী তো জানে, শুধু ঘরের ভিতরে আল্লাহর গজব, মূর্খালয় আল্লাহর গজব, মূর্খালয় জিলয় হুতলয় শুধু আল্লাহর গজব। ইতির মুখের মধ্যে যেন লাগিয়েছি, ইতির মুখের মধ্যে থাকার কথা ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উড়ান কইতে কইতে আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট একটা আয়াত যেটা ছোট, এটারে বারবার রিসাইট করব, মুখস্থ হয়ে যাবে। এইভাবে কল্পনা। আল্লাহ আমার স্বামীকে গেছে, আল্লাহ আমার স্বামীটার আমরা হায়াত দারাজ করিয়ে, আল্লাহ আমার এমন ব্যথা দিয়েন না যে ব্যথা আর সইতে পারবো না, আমার ইবলিসে যা গুনাহগার বানানো লাগবে। আমাদের এক মহিলা সভানেত্রী সেদিন ফোন দিল একজনের, জীবনে এত বড় একটা আশার দিছে আল্লাহ কল্পনাও করি না। পাগল ফাটা হয়ে গেছে স্বামী। আর স্বামী যারা হারাইছে পৃথিবীর বিধবা আম্মাজিরা ছাড়া এই কথাটা আর কেউ বোঝে না। ফার্স্ট আরো হরে দিতি বেড়া ওয়াজ হয়ে গেছে 1.5 ঘন্টা, আমি তোরা এটি আরো আগে দিতি বেড়া। আম্মা বুঝবেন স্বামী কি ধন। অনেকে স্বামীর লোকে হারাহারি করলো মরলে কাঁদে, আমি এটা আবিষ্কার করছি কিনলে কাঁদে ভাই, ওই কজ্জা করবার লোক হানাতে পাহাড়ে বো আঙ্গ হেমিয়া কত বালা, কিন্তু জীবনে কত আমার সুনাম করে না। হেতির একটাই কথা, আফসারি হুজুর যে সুন্দর কথা কয় বল, যেটা কাড়ি লিজে কই। আফসারি হুজুরের কথাটি যে আজকে শুনতে বলি তারা প্যান্ডেলে আসে, এরকম যদি তার জামাইয়ের কথাটা শুনতো তার ঘরটা একটা বেহেশতের টুকরো হয়ে যেত। কিন্তু আফসারি হুজুরের লোক আগে কোরবান দেখ না, তা আফসারি কটে আর বালা, শুধু মহিলার চোখের মধ্যে হুরা দুনিয়ার ব্যাগ বেড়া বালা হিতির জামাই গেছে। এরকম সিটিং মহিলা মহিলা প্যান্ডেলে নাই রে কথা লগে আমার কুত্তা ক চুপ কর কুত্তা। আসলে আমরা কুত্তা ঠিক নি রে? আরে না, প্রেমের কুত্তা, ভালোবাসার কুত্তা। আমরা সবাইকে ভালোবেসে বেসে মোমবাতির মতো জলে পুড়ে আমরা চলে যাচ্ছি। আপনার মুখে হাসি ফুটানোর জন্য 3 মাস বিয়ে করি রাখি, লন্ডনের জমিনে আছে, গ্রিসের জমিনে আছে, 10 বছর 5 বছর পরে আসে। যৌবনত্বের কি কষ্ট, আর আপনি করতেছেন পরকিয়া।
দেশে ভূমিকম্প হইতো না কি হইব? আম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রিয় আম্মারা, আপনারা স্বামীর কাছাকাছি থাকবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইযা দাআ আর-রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোনো মহিলাকে তার হাজবেন্ড তার বিছানায় ডাকে, খাটে ডাকে, ফাবাতা গাজবানা, তারে ডাক দিছে আসো একসাথে শুই, এটা অস্বীকার করে। দিনও কি করছো, আর আব্বারে কত হেদান হেদাইছো, আর বাইগা আইসে দেখি কত হুইতো চাইলে কত মাসলা হইতে 24 ঘন্টার রিমান্ডের এটি সব শেষ করে। এটা শুধু যারা বিয়ে করছে এ এতা করে দায় উড়া আলা শুধু হুইতো গেলে, নবী জানে তো হুইতো গেলে এসব মাসলা দেব। নবীরা আমরা এমনি ভালোবাসি না। দেখ নবী এই হুইতের ঘটনাটাই করতেছে। এই যা তাহার রাজুল আমরা তাহু ইলা ফেরাসি, যখন মহিলাকে তার বিছনাতে ডাকে, কমন রুমে, বাসর ঘরে, ইংলিশ খাটে, আসো ডার্লিং আমরা একসাথে আল্লাহর ইবাদত করি, হেতি ফা আবাদ মুআন্নাসের সিগা, হেতি অস্বীকার করে। ফা বাতা গাজবান আলাইহা, স্বামী কি ঘুমাইব যে হিতিরে ছাড়া, মন কষ্ট নিয়া না মানে সুখ নিয়া? স্বামীরে মন কষ্টটা আবার কিভাবে আসে দেখেন। লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, রাওয়াহুল বুখারী, বুখারী সহিহ বুখারীর 3237 নম্বর হাদিস। আম্মাজিরা তো আমারে মাইন্ড করবে, আমি নম্বর সহ বলতেছি। এই কোরআনের ফরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা মহিলা চতুর্দিক দিয়ে বই খাটের, এলা তোর উপরে আল্লাহর গজব হড়ক, তুই মুখের মাইয়া খের, আল্লাহর গজব হড়ক তোর উপরে, আল্লাহর গজব হড়ক, আল্লাহর গজব হড়ক, আল্লাহ লানত তোর উপরে আল্লাহর গজব হড়ক। এই মহিলারে হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আল্লাহর গজব দেয়। ফেরেশতার দোয়া কি কবুল হয় না হয় না? আয় হায়, 20 প্রকারের লোকের ফেরেশতারা আল্লাহর গজব দেয়। ও মা গো, আম্মা, আপনি আপনার হাজবেন্ডের কাছাকাছি থাকবেন। যে সমস্ত আম্মাজিরা চাকরি করেন, ফুটবল খেলতেন, বিদেশ গেছেন, কি জবাব রবেরে দিবেন? চাকরি করে আর আম্মা আপনি রিজিক দিয়ে দিয়েছেন স্বামীর কাছে, আপনি এই রিজিকে হয় না। আর কিছু দৈয়স পুরুষও আছে, ওরা দুইজনে কামাই করি ভালোই আছে, ওজনের কি করা, বাড়িতে থাকলে তো কজ্জা ফাসাদ করে, অফিস আদালতে থাকে, ভালোই আছি আমরা। হাতের মতো দৈয়স আর দুনিয়াতে আসেনি। রিজিকের বেলায় যতগুলো শব্দ কোরআনে কারিমে আছে, মুজাক্কারের সিগা, ফুল্লিঙ্গের সিগা, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহেলা, জমা মুজাক্কারে হাজারের সিগা, মহিলাদেরকে অধিকার দিয়ে দাও। ওয়াইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয় পুরুষেরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমা মুজাক্কারে হাজারের সিগা, ফুল্লিঙ্গের সিগা। আপনার মহিলারা ছাড়ি দিছেন, কোদা লানত আপনি কামাল আছে। যে সমস্ত মানুষ আর কোনো চলার কোনো উপায় নেই, সে সমস্ত আম্মাজিরা পর্দার সহিত করবে, 100% পর্দা মেনে। আম্মা কজ্জা ফাসাদ করিয়েন না, এই কজ্জার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী। কজ্জা কত কাউয়ারে পর্যন্ত আল্লাহর গজব দেয়। মুরকাসা অজ্ঞা নিলে নিচে আর 10 টাকা দামের মুরকাসা ঘাটলা পর্যন্ত যায় গজব দেয়, কাউয়া কা কা করে, লগে জালে কর কিতে গো জাল কচ্ছা শখ করি মুসাফুর বাজার তু সিনা শাক আনছিলাম রুরি দিন, কত কিছু কামাইছি, জারগা কাউয়া লই গেছো, কাউয়া কা অজ্ঞা খাইছে, তার অজ্ঞা খাই বলে এইটা এ জারগা কাউয়া এইটার ভাত দাদার না হুনি তো দিও হরে হুনি তেরে মানা সানরা গোল্ড গোল্ড রে, কোনার হুনিত কোনায় উড়া। এরকম সিটিং মহিলা আমাদের কোম্পানিগঞ্জ এই ভেন্ডালে নাই রে, কষ্ট করে। কজ্জা কত প্রকারও কি হযরতেরা আবিষ্কার করতে পারে। নবীজি নতুবা এই দুইটা কথা কেন বলছে? তাকফুরনা লাশি ও তাকফুরনা লা ও তাকসুরনা লানা, বেশি বেশি গজব দেয় আর স্বামীর অকৃতজ্ঞ। দুইটা কারণে নবীজি তা করে জাহান্নামে দেখছে। এক ম্যাডামে তো স্বামীর দুটো ভাত খাওয়ায় না, ঠিক আছে না? শাস্তি আল্লাহ তারা আরো হায়াত দেখ, আরো দেখ। কত বড় বিজ্ঞানী তার হাজবেন্ড, কত ভালো মানুষ, রুচিশীল মানুষ। এই জন্য কি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বিয়ে না করে জীবনে ফাঁসিতে গেলেও দুঃখ নাই, এ জঞ্জাল নীতিরে বিয়ে না করে, ঠিক কিনা?
আজাব তো আজাব, তামা তামা করে এলেছে, সে জিএনদি গেছে, সে জিএনদি গেছে, জিএনদি রাইফেল চালা দিছে। এই বয়সে ফুডুর ফুডুর করি কথা কর, অবাক কাণ্ড। মাগো এত স্পষ্ট কি খাইলে এই শক্তি, আর আমরা এখনো তরুণ বয়স, কথা কইতে আঙ্গ শৈল্য কুলে না। জাহান্নামীদের গায়ে আল্লাহ বেশি শক্তি দেয়, বেশি দিন রাখবে না আল্লাহ তার বল। আল্লাহ শহীদদের চিৎকার গুলা কি তুমি শুনতে পাও না? তুমি যথোপযুক্ত অ্যাকশন নাও তার উপর থেকে আল্লাহ। আমিন কার সাথে আসত না কে জোরে আমিন কবে না? প্রিয় আম্মাজিরা, গালিগালাজ করবেন না, সুন্দর কথা কইবেন। এই সুন্দর কথাটা শুধু চাপরাশিরা আব্দুর রহিমের কাপড় দোয়ানো আপনারা কম। বাড়িতে এরা দোয়ান দিয়ে এলেছে, শাড়ির দোয়ান ফেঁদে না, এতে ওই নীলানি লাগে ফরকিয়ার। এটা একটা কারণ। আমি তো সমাজ নিয়ে গবেষণা করি, সমাজ বিজ্ঞানী, মল্লে কবি আর বিজ্ঞানী অন করতে স্মার্ট হয়ে থাকবেন, স্প্রে ব্যবহার করবেন, বাড়িতে সুন্দরভাবে চলবেন। মানে আপনার ঘরটা মনে হয় যেন একটা জান্নাতের টুকরা। আম্মা এই টিপস গুলো আপনাদেরকে দিচ্ছি। স্বামী কেন আপনার ঘরে ভালোবাসেন, আমি চাইলেই একদিন হয় হাতের, একদিন আপনার যাইও। আপনারা খুব সুন্দরভাবে পরিপাটিভাবে চলবেন, আপনারা আল্লাহ নূর। কিন্তু হাসপাতাল চাহেতি কত সুন্দর করে সাজে, ভাত রাঁধি 8টা বাজে রেডি, জামাই কিনে দিব, ইয়াতে বই ফেসবুক চালা। কজ্জা লাগাইবার লাইন কেমনে করে দেখ, জামাই কিনের দিকে এসাই বইস, জামাই ফেসবুক বন্ধ করে, কিরে তুই কথা হোকা কোথায় গে, তোর উপর আল্লাহর কথা বলবো, আমি খালি মরিলই ব্যাগ মহিলা খালি আমি মরিল। আসলে মহিলারা মরে না, বেটারা আগে মরে। বাড়ির শাশি জেডি বেগটি তাজা, মরার কিনে দিও না, শাশা সব মরি কবর গুলে এরা করে গেলেছে। আমি মরলে বুঝবি রে পুতুর গিয়ে, আমি মরলে বুঝবি। কে কয় ভাবি তো কারে কি হয়েছে, কি হয়েছে, তুই আর খবর লবি কিতা? বসুনাথ ঢাকা মেডিকেল তো ডাক্তার গাই সিরিয়াল দিছে 6 মাস। ও রাঁধিলেছি মাইয়া স্কুল তুই নাইলে মাইয়ার বাজি খাইস, আর খবর কাদা দিলে তুই সুখে থাকবি। আর কি হয়েছে কও না? আর অসুখ 6 মাস, কত কষ্টে আছে। তো হ্যাঁ, আমার মতো একটু নাড়া টাইপের আর কি, কত অসুখ, ডাক্তার কাছে যাবে কেন? কটাতে সিরিয়াল? 11টাতে। তো যাও, যাইবাদে এত সুন্দর শাড়ি টাড়ি পড়লে, লিপস্টিকও দিছ, এটা ঘটনা কি? তো আর শাড়ির দিকে নজর থাক, কাই ডাক্তারখানা যাইও। ও আমার একটা স্ট্যাটাস আছে না, এতে ডাক্তারখানা যাবো, স্ট্যাটাস তুই বাসর করলে হাজি যা, এরকম সিটিং মহিলা উড়িচ্ছর নাই রে। তো ডাক্তারের নফস কেমনে ঠিক থাকবো ক? তোরাতে খালি ডাক্তারের দোষ দেস, অফিসের কর্মকর্তা কর্মচারীকে দোষ দেস, কেমনে ঠিক থাক? এইভাবে একটা এত সুন্দর আল্লাহ নূর মহিলাটা আসলে ব্যাপারটা, ডাক্তার স্যার আমার না শরীর অনেক খারাপ, আমার ভালো লাগে না। শাড়ি কিনতে যায় হেতে সাপরাশিরা, আঙ্গ হেতি আঙ্গ ফিঙ্কি কত সুন্দর ইয়েতে যাই, সালাম আলাইকুম, সালাম দেখছো তুই কেমনে দেয়, জামাইরে এমনে দেয়। আর কাপড় দোয়ানদারে আমার ওই সালাম দিতেছে, আমার কি মিলন ভাই না কি একটা ভাই আছে না আমার, আর আমার একটা ভাই আছে না রাসাপি, আর না বিএফি একজন আছে না কোটিপতি, আর না আমার দাওয়াত দিছে দে বেটা তারিক মনোয়ার ভাইয়ের লোকে। আচ্ছা যাক, সাচ্ছে মিলাদ ভাই নাকি একটা নাম, এরকম একটা নাম, মিল্লাত, মিল্লাত ভাই, হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ, ক্লোজ আপ ফর তোমাকেই খুঁজছি। মিল্লাত ভাইকে আমি খুব মিস করি, আমার ভাইকে আমার সালাম দিয়ে। তো মিল্লাত ভাই দোকানে যায় সালাম দিতেছে আঙ্গো পিঙ্কুয়ে, আসসালামু আলাইকুম ভাইয়া। আলতা এই যে লিপস্টিক পরা, চোখে কত কিছু দিয়া, আচ্ছা একটা মানুষ শাড়িটারে এমনি ধরিয়া রং সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে, কথা কয় না, হিতে ড্যান্স দে আল্লাহ কইতে আংটি 5টা লাগাই গেছে চাপরাশিরা। আরে ভাবি হে ব্রেক দিছে কিভাবে মিল্লাতে, আরে ভাবি গরিবের দোকানে বুঝি আস হাতির পাড়া এক কহামে দিছে কাজ করে। না ভাইয়া এখন না আজকাল আসতে পারি না তো, সংসার অনেক ঝামেলা, আপনার ভাইয়া এই সমস্ত পছন্দ আছে, লেটেস্ট মডেলের শাড়ি কোনোটা আছে রে ভাইয়া?
শুধু এই কথা না, এত সুন্দর কথা যদি হাজবেন্ডের সাথে বলতেন, আপনার সংসার জান্নাতের টুকরা হইতো। খুব কম মহিলা আছে হাজবেন্ডের সাথে কত সুন্দর কথা বলে না, হেতি এমন ভাবে কথা গাজানি তিনি কুত্তার সোয়া তিনকে কামড় দিছে, তিনকে আরো অজ্ঞান কল্লা কল্লা কামড়াই তীরে ধরে রেখছে। আল্লাহ করতে রীতি আহা গলের মতো এরে সাপরাশিরাত বাজারে কিতে করতে মাছ টাছ আছে সব খাইছিনি তুই দেও না ভাবিনি কিন্তু মাছ কদর ফিরি যে তুই খাইছি খাওয়াতে টুরে আল্লাহ করতে দিকে হাগল না ছাগল। এরকম সিটিং পাগলি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আর আয়তো না আরো আছে। আজ্ঞা ওয়াজ শেষ, তবে এত ভালোবাসি আইলাম। এর প্রিমিয় গাড়ির সিট কটা? 4টা। কটা রে? কোন প্যাসেঞ্জার যদি এক সিটও বই, আরো 3 সিট, 2 সিট সামনের 2 সিটও ফাও দিয়ে দিছে, আরেক সিটে না হাত দিয়ে দিছে। কারো করে বই তো দেয় না। এগে কি ভালো প্যাসেঞ্জার না খারাপ প্যাসেঞ্জার? আমার যে বোনেরা এরকম এরকম মানুষগুলারে একা দখল করে রেখছে, এগুলোরে একা দখল করে রেখছে, একা এগা তো শর্মে মুখ হাত দিয়ে যে আর হিজলা ভাইয়ে বেড়ার মতো টেলিভিশনে মুখ খুলে রেখবো, অসুবিধা কি? হেরা দেখতেছে না মুখ খুলি রেখছে, বোধ ভাবিও ভাবিল আছে আজ্ঞা হলদাইব মারিয়ে লেব ভাবিয়ে সবার গর কবাকবি লাগাই দিয়ে সোজা কথা। তখন তাহলে প্যাসেঞ্জার কয়জন? একজন। তাহলে কি ভালো প্যাসেঞ্জার? আম্মা এখানে আপনাদের ইমান বলতে পারেন হুজুর এত ভালোবাসি। মহিলারা চায় না তার প্রিয় বন্ধু ভাগ হোক, পুরুষ বহুগামী, পুরুষ চায় তার আরো অনেক বন্ধু হোক। ফয়সালা কার? কারণ এই সিস্টেমটা আল্লাহ না করলে কানাডাতে 7 জন মেয়ে শিশুর এগেনিস্টে একজন পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাইলে পৃথিবীর ওই আম্মারা আর স্বামী পাবে না, পতিতার সম্পদ হয়ে যাবে। আল্লাহ 7 জন এই জন্য করেছে, আম্মা আপনার আশেপাশে যদি কোনো বোন তার স্বামী যদি মারা যায়, আপন করে তাকে কাছে টেনে আনবেন, আল্লাহ আপনাকে অনেক দিবে, আল্লাহ আপনার হাজবেন্ডের হায়াত বাড়াই দিবে, আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার ছেলে রাষ্ট্রপতি হবে। কারণ আপনাদের ঘর হচ্ছে হিংসার ঘর, হিংসা থেকে বাংলাদেশে ভালো মানুষ পয়দা হবে না। আপনারা অপরের দুঃখ আপনি কল্পনা করেন, আপনার যদি স্বামী মারা যায়, অনেকগুলো বিধবা আম্মাজির বদ্ধয় বাংলাদেশে ভূমিকম্প হবে, তাদের কলিজা খান খান হয়ে গেছে। অনেক শ্বশুর শাশুড়ি আছে নাই নাতকুরিরে ভালোবাসে, আঙ্কেলেরা আছে, ফুফিরা আছে, বাইফুতকে ভালোবাসে, কিন্তু বউটারে রাখতে চায় না। কত জায়গা আমি সুপারিশ করছি তারে আপনারা ওগা ছেলেরে বিয়ে করে কনা হিতে আমার একলা খাইছে আর একলারে নিয়ে আনা এ করুন। বোনেরা বাইফুতকে অনেক ভালোবাসে, এটা সুপারিশ করে না রে ভাই বিয়ে তো আল্লাহ দিলে করবি, কুমারী একটা কর, বাবি গারে রাখি দে। এরে কলিজার টুকরা বাবিটা আঙ্গ কাছে আসে, তার দিস না। যখন সমাজ দেখবেন যে এই আন্তরিকতা পূর্ণ হয়েছে, মনে করবেন যে এই বাংলাদেশ সুন্দরভাবে চলবে। এই বিধবা আম্মাটি বোনটারে কেউ জায়গা দেয় না, সন্তানটারে রাখি দেয়, তার কেটে কি ওই টাকা পয়সাটা এতিমের মারি খেয়ে বেল্লাই। আর বাবিরে 8 ভাগের 1 অংশ সম্পদ থেকে শেষ করে বেললে তারে তাড়াইয়া দেয়। কমলনগর এক মহিলার স্বামী কোটি কোটি টাকার মালিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বড় নেতা, নাম বলতেন না। তার ওয়াইফ আফসারি ভাই শুধু 20,000 টাকা আমারে দিছে, আমার হাজব্যান্ডের 5 কোটি টাকার সম্পদ, আমার 2টা মেয়ে লয় আজ আমি অসহায়। অথচ স্বামী থাকতে সে রাজকন্যার মতো ছিল, রানীর মতো ছিল। এই কাজটা তো আমার বোনেরা করবো, বিয়ে তো করতে বৃত্তি ব্যাকে রাজি, কিন্তু ডরে মুখ খোলে না। হেতিরে এমন মায়ের দি দিছে, বুড়িগারে ইয়ে দি মারি দিছে, মুখে এটা করলেও না মুখ। আয় তো তখন কই তাও আল্লাহ কাছে ফানা চাই আমার কথাটা যাতে লাকসাম না যায়। এমন এক সফটওয়্যার বইয়ে রেখছে আমার বউয়ে, ইয়ানে কিতা কিতা কই সব বাসাত আমি বাড়ির যে বেড়াগি কেনে যা আর ওয়াজের হিসাব লয় ইডি নি কও। এই কাজটা কারা করবো? মহিলা প্যান্ডেলে যারা আছে তারা না, মানুষের প্রতি দয়া করেন না, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আর সুযোগ দিয়ে দিয়েছি তোকে বেড়া করে, তোরা তো চাইলেন না ফাত্তা হয় তা করে দেশ না। সম্মান করবেন ওয়াইফের, একটু ঘুরাইবেন, ওমরা করাইবেন, হজ করাইবেন। যে সমস্ত বুড়িগাড়ি নিজে হজ করছে এতের মতো সিটিং আর আসেনি, সিটিং এতে
আর মহিলারাও সে আনা কম। এতের ফ্লাইটে উঠতে দিল কেন, এতের রাখি দিতেন এনে, এতের লুঙ্গির কিনার ধরতেন এমনি আইও। তুমি গ্যারামতে গরু দুগা সব করে খাবাইলা, আমি তো 60 বছর তোমার রান্ধি বাড়ি খাবাইলাম, আমার বদিল্লার পয়সা দাও, এমনি দিবে পয়সা দাও। বাবির আত্ম অনেক লম্বা, লম্বাতে এমনি দিলে তার সুন্দর লাগবে, বুঝছ? এরকম হাতেও নূর আছে, কেমন? তুমি আমার পয়সা দাও, তখন হাতে কানবো, বুড়িগা কানবো, কিতে হয়েছে, কিতে হয় না, তুমি হজে যাও রে, আমারে লই যেতে হইব, তোরে তোর জামাইরা লই যাবো, তোর হোলারা লই যাবো। আমরা লাইফ পার্টনারে হোলার কাছে ঠেলি দেন, কা ঘটনাটা কি? পুরুষের মতো সিটিং দুনিয়াতে আর নাই। যদি দুই নয়নের সিটিং চাইতেছে আস বেডারা, ঠিক নেই? বেডিরা কিন্তু আসলে ভালোবাসতে জানে, সিটিং বাজি করে না। এই জন্য সায়দা জামাই অজ্ঞা থাক, পাল্লাই করবান হয়ে যাই, শহীদে যাই হোক, ঠিক নি রে? হাজব্যান্ডের ওয়াইফেরে হজে লই যাবেন, ওমরা লই যাবেন, একটু ঘুরে তিন নিবেন, বইয়ের বিশ্ব দেখাইবেন, তাদের মনটা ফ্রেশ থাকবো। বন্দিখানার আয় দিছে না বুড়িরা, যে 60 বছর আইও তো ইচ্ছে বেডি হইলে কত জামাই পাল্টাইতাম, কেমনে বিয়ে ঘর করতাম, কেমনে মন টিকতো না, মাগো কত না ঘুরিয়ে এলাম বেসতাম ন, ঠিক নি রে? এত কথা কয় না তো। তোর বোগারে কত তুই কক্সবাজার লই গেছতি, কথা লই গেছতি রে? ও সিটিং লই গেছতি? তোর বোগারে কত থাইল্যান্ড লই যাবি, কক্সবাজার লই যাবি, মদিনা তৈয়বা লই যাবি, কদর ঘুরাইবি, এটা সোয়াব হবে, সাদাকা সোয়াব হবে, এটা অপচয় হবে না। আল্লাহ সারা পৃথিবীর আম্মাজিদেরকে সুখে রাখো, আল্লাহ তাদেরকে ইমানদার হিসেবে কবুল করো। স্বামীর সাথে মিলেমিশে চলা, জেনামুক্ত সমাজ, বিধবা মুক্ত সমাজ তুমি উপহার দাও আল্লাহ। বাংলাদেশকে তুমি কবুল করো। এই আম্মাজিদের জন্য 20 মিনিট দিলাম, এখন প্রশ্নের আসর।